চারটা। আচ্ছা, চারটা নভেল। টম জোন্স তো আমাদের মধ্যে লাস্ট ওয়ান নাকি আলোচনার? আর এটা হলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট ওয়ান। তবে টম জোন্সটা অনেক বড় একটা নভেল তো, এটা তোমাদের হয়তো দেখাচ্ছে পড়তে একটু সময় লাগবে। টেক্সট যারা পড়তেছো, যদি না পড়া থাকে তাহলে চ্যাপ্টার ওয়াইজ সামারিটা আমি তোমাদের অন্তত দেখতে বলেছিলাম, তো আশা করি দেখতেছো নাকি? হুম। এটা ভালো লাগে না, পড়তে এর কোনো আকর্ষণ নাই। আগের নভেল গুলোতে যেমন একটা ইয়ে ছিল, ক্লাইম্যাক্স হ্যাঁ, ওই ব্যাপার ছিল। নভেলটা একটু এরকমই আর কি। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে আকর্ষণ বোধটা কম হবে, ওই জন্যই বলছি। এবং নভেলটা অনেক বড়। হ্যাঁ, আর এখানে স্যার এতগুলো ক্যারেক্টার উল্টাপাল্টা হ্যাঁ, হ্যাঁ, লাগে হ্যাঁ, যায়। ওই জন্যই এটাকে আমি শেষে দিলাম। আর শেষের দিকে যদি কেউ মনে করো যে স্যার এটা থেকে আমি কোশ্চেন আনসার করব না, তাহলে অন্তত ব্রিফের জন্য একটু গুরুত্ব দিয়ে বাকিগুলো তোমরা একটু ওই বাকি যে তিনটা আছে, কারণ যেহেতু চারটা মানে কি আটটা কোশ্চেন থাকবে, মানে কি প্রত্যেকটা মিনিমাম কয়টা করে কোশ্চেন থাকবে বলো? দুইটা করে কোশ্চেন থাকবে। মিনিমাম দুটা করে তো থাকবে, 4 দুগুণে 8। তবে যদি কখনো কোনোটায় তিনটা দিয়ে ফেলে তাহলে আরেকটাই একটা হয়ে যাবে। ব্যাপারটা এরকম, তাই না? তো সেদিক থেকেও বিবেচনা করলে আমরা এমনিতেই মোটামুটি উপরে তিনটা থেকে মিনিমাম 5টা কোশ্চেন থাকবে। তাহলে বাকি যদি তিনটাও আসে, মনে করো যদি তিনটাও আসে টম জোন্স থেকে, তাও তো আমার দরকার নেই, আছে কিনা বলো? কিন্তু না তাহলে স্যার। বাকিগুলোতে তোমাকে একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে তো? বাকিগুলোতে আমি যে কোশ্চেন আনসারগুলো দিয়েছি সেগুলো তো অবশ্যই পড়ে, যদি মনে হয় যে দুই একটা আমি এদিক ওদিক থেকে একটু দেখে নিব, যদি যাতে বাই চান্স কোনোভাবে যদি একটু এদিক ওদিক হয়ে যায়, আমি যেন কোনো রকমভাবে মানে ক্ষতির শিকার না হই। এই জন্য যদি তুমি অন্তত টম জোন্স বাদ দিয়ে পড়ো, তাহলে ওই সময়টা তুমি গালিভার্স ট্রাভেলস বা অরোনোকো বা রবিনসন ক্রুসো এইগুলোতে সেই সময়টা দিতে পারো। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, তবে দু একটা কোশ্চেন যেগুলো আমি দিব একদম একটু বেশি গুরুত্বপূর্ণ হিসাবে, সেগুলো তোমরা একটু দেখে রাখবা। যদি ওগুলো আসে ওগুলো হয়তো লিখে দিতে পারবা, কারণ ক্যারেক্টার যতই বেশি থাকুক সবগুলো তো আমার আসবে না, আসবে বলো? হুম। না স্যার। যেমন এবারে মনে করো প্রত্যেকটা থেকে দুটা করে কোশ্চেন এসেছিল। অর্ণব থেকে দুটো আসছে, রবিনসন ক্রুসো থেকে দুটো আসছে, টম জোন্স থেকে দুটো আসছে, কালিবাস ট্রাভেলস থেকে দুটো আসছে, মানে দুটো দুটো করে সবার ক্ষেত্রেই আসছে। হ্যাঁ, 2022-এও মনে হয় একই ঘটনা ঘটছে। 2022-এও দেখো দুটা করে আসছে, সব জায়গা থেকেই দুটা করে দুটা করে দুটা করে। তো অরণ্যক থেকে কয়টা আসছিল 22-এ? হ্যাঁ, দুটা। দেখো দুটা করে আসছে। অতএব তুমি যদি টম জোন্সটাকে একটু কম গুরুত্ব দিয়েও পড়ো তাতেও সমস্যা নেই, তবে কিছু কোশ্চেন আনসার যেগুলো আমি মোটামুটি একটু স্টার হিসাবে দিব, সেগুলো একটু দেখে নিবা, মনে থাকবে। পুরো গল্পটা তোমার না পড়লেও সমস্যা না, তবে পড়ার জন্য যেহেতু দিয়েছি একটু পড়ে রাখবা, মনে থাকবে। জি স্যার। আচ্ছা, তাহলে ওই টম জোন্সকে নিয়ে আমরা ভলপনি শেষ করে টম জোন্সকে নিয়ে আলোচনা করব, তারপর সেগুলো দিয়ে দিব। আর এদিকে তোমাদের প্রিফেস টু শেক্সপিয়ার কোশ্চেন আনসার পড়া দেওয়া আছে, আশা করি পড়তেছো সবাই। হুম। আর গত ক্লাস পর্যন্ত আমরা অ্যাক্ট 1 শেষ করেছি ভলপনি থেকে। আমরা আজকে দেখি অ্যাক্ট 2টা মোটামুটি টেনে টেনে শেষ করতে পারি কিনা। গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আমরা গুরুত্ব দিব, বাকিগুলো তোমরা একটু প্যারাফ্রেজ থেকে দেখে নিবা, মনে থাকবে। হুম। আচ্ছা, তাহলে আমরা চলে যাই হচ্ছে অ্যাক্ট, আমরা কি অ্যাক্ট 1 শেষ করেছিলাম তো গতদিন নাকি? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে অ্যাক্ট 2 আমরা শুরু করব। এইখানে প্রথম দিকে একটু কমিক সিন আছে কিছু, খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট কিছু পরিচয় হিসাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ইন্ট্রোডাকশন হিসাবে কিছু ক্যারেক্টারের সেভাবে দেওয়া আছে। তাহলে এ পর্যন্ত আমরা কিছু মেন ক্যারেক্টার কিন্তু পেয়ে গেছি। এ পর্যন্ত আমরা মেন ক্যারেক্টার পেয়ে গেছি, বিশেষ করে ফরচুন সিকার। কয়জন আছে, কয়জনকে পেয়েছি আমরা ফরচুন সিকার হিসাবে? তিনজনকে। তিনজন। কি কি? বল্টর, করভিনো আর হচ্ছে করবাসিও, তাই তো? করবেট। হ্যাঁ, করবাচিও। তিনজনের নামটা একটু খেয়াল রাখবে এবং তাদের পেশাতে কি, তারা কে বৃদ্ধ কে ইয়ং, এগুলো একটু খেয়াল রাখবা। তো সিন 2-তে আমরা দেখব পলিটিক উডবি। এর নামটা আমরা মোটামুটি শুনেছি না, পলিটিক উডবি। আর তার ওয়াইফের নাম কি জানো? পলিটিক উডবির ওয়াইফের নাম কি ছিল? আমরা কিন্তু অ্যাক্ট 1-এর শেষের দিকে পাইলাম যে তারাও দেখা করতে এসেছিল। পলিটিক উডবির ওয়াইফের নাম কি? নামই তো মনে হয় পলিটিক উইথ বিয়ার, তার নাম স্যার পলিটিক। না না, লেডি উডবি। এলিয়া। ঠিক আছে, তোর নাম হচ্ছে কি লেডি উডবি।
এই পলিটিক উড বি হচ্ছে স্যার উড বি, ঠিক আছে তো, স্যার পলিটিক। আর লেডি উড বি হচ্ছে এটার ওয়াইফ, বুঝতে পেরেছো? তো যাই হোক, কথা হচ্ছে কার কার ভিতর, পলিটিক উড বি এবং পেরিগ্রিনের মধ্যে। দেখো, স্যার টু আ ওয়াইজ ম্যান অল দ্য ওয়ার্ল্ডস হিজ সয়েল, কে বলছে? কথাটা হচ্ছে পলিটিক উড বি নাকি নাকি পেরিগ্রিনের? কার কথা এটুকু? স্যার পলিটিক উড হ্যাঁ, স্যার পলিটিকের কথা। কার সাথে কথা বলতেছে? পেরিগ্রিন। পেরিগ্রিনকে স্যার পলিটিক বলতেছে যে একজন ওয়াইজ ম্যানের কাছে পুরো পৃথিবীটাই তার নিজের দেশ। এই দেখো, হিজ সয়েল, সয়েল মানে মাটি, এখানে কি মাটি বোঝাচ্ছে নাকি তার দেশ বা তার বাসা বা বাড়ি বা তার জন্মভূমি বোঝাচ্ছে? কোনটা এখানে? এখানে সয়েল মানে কি? জন্মভূমি। হ্যাঁ, দেখো সয়েল বানান কি? SOILE, এটা পুরনো বানান, তাই না? তাহলে স্যার টু আ ওয়াইজ ম্যান অল দ্য ওয়ার্ল্ডস হিজ সয়েল, পুরো পৃথিবীটাই তার যেন বাড়ি, তার যেন হোম, তার যেন নিজস্ব দেশ। ইট ইজ নট ইটালি, ইট ইজ নট ফ্রান্স, নর ইউরোপ দ্যাট মাস্ট বাউন্ড মি, মানে আমাকে ইটালি, ফ্রান্স, ইউরোপ কেউ আমাকে বেঁধে রাখতে পারে না, ঠিক আছে তো? কারণ আমি মনে করি, তার মানে কি, নিজেকে সে ওয়াইজ ম্যান মনে করছে নাকি? নিজেকে ওয়াইজ, তার মানে এরকম আছে না যে সে ইনডিরেক্টলি বোঝাতে যাচ্ছে সে একজন ওয়াইজ ম্যান। কারণ ওয়াইজ ম্যানের কাছে পুরো পৃথিবীটাই তার যেহেতু নিজের দেশের মনে হয়, এই জন্য ইটালি, ফ্রান্স, ইউরোপ কোনো কিছু তাকে বেঁধে রাখতে পারে না। অ্যান্ড ইফ মাই ফেটস কল মি ফোর্থ, বিশেষ করে যদি আমার কি ভালো থাকে বলো, আমার কপাল নাকি, বা আমার ভাগ্য যদি ইচ্ছা করে, তাহলে তো আমি পুরো সারা পৃথিবীতে ঘুরে বেড়াই। Yet I protest, it is no sole desire of seeing countries shifting a religion, nor any disaffection to the state where I was bred. দেখো বলছে কি, yet I protest, বলছে তারপরেও এটুকুতে আমি একটু প্রোটেস্ট করছি, মানে আমি এটুকু অন্তত একটু মানে মেনে নিতে পারছি না, বা রাগ পোষণ করছি এটুকুর জন্য যে ইট ইজ নো সল্ট ডিজায়ার। সল্ট ডিজায়ার বুঝো? সল্ট কি জিনিস? সল্ট ডিজায়ার মানে কি? মানে খুব আকর্ষণীয় ডিজায়ার, তাই তো? মানে খুব বেশি বেশি আর কি, এরকম। অফ সিইং কান্ট্রিজ, অতএব বিভিন্ন দেশ দেখতে যাওয়া, না, বিভিন্ন দেশে যাওয়া, দেশগুলোকে দেখা, এগুলোকে আমি মনে করি না কি বলছে কি, দেখো, হ্যাঁ, যে আমি ইট ইজ নো সল্ট ডিজায়ার অফ সিইং কান্ট্রিজ শিফটিং আ রিলিজিয়ন। শিফটিং আ রিলিজিয়ন মানে কি? ধর্ম চেঞ্জ করা, তাই না? ধর্ম ধর্ম পরিবর্তন। পরিবর্তন করা। বলছে কি, ইট ইজ নো সল্ট ডিজায়ার অফ সিইং কান্ট্রিজ অর শিফটিং আ রিলিজিয়ন, অথবা যে আমি ধর্ম চেঞ্জ করতেছি, এইগুলোর জন্য যে আমি আমার দেশ ত্যাগ করেছি, ব্যাপারটা শুধু এরকম না। তাই বলছে নর এনি ডিসঅ্যাফেকশন টু দ্য স্টেট, অথবা আমি আমার দেশকে ভালো লাগে না, আমার দেশের প্রতি একটা ডিসঅ্যাফেকশন আছে, এই জন্য যে আমি হোয়ার আই ওয়াজ ব্রেড, মানে কি সেই দেশ, হ্যাঁ, সেই দেশের প্রতি যেখানে আমি জন্মেছি, সেই দেশের প্রতি যে আমার একটা ডিসঅ্যাফেকশন আছে, এই জন্য যে আমি আমার দেশ ত্যাগ করে অন্য দেশ দেখতে যাই, এটা না। অ্যান্ড আনটু হুইচ আই ও মাই ডিয়ারেস্ট প্লটস, এমনকি আমি, মানে আনটু হুইচ মানে কি, যে দেশের জন্য, দেশের কাছে আমি ঋণী। আই ও মানে আমার, প্লটস মানে কি এখানে বলো, আমি আমার যে সকল পরিকল্পনা করেছি, আমি নিজেকে নিয়ে ভেবেছি, স্বপ্ন দেখেছি, সেগুলোর জন্য আমি আমার দেশের কাছে খুবই ঋণী। অতএব আমার দেশের প্রতি একটা ডিসঅ্যাফেকশন হয়েছে এই কারণে যে আমি অন্যান্য দেশে ঘুরে বেড়াই, তাও কিন্তু না। বলছে হ্যাড ব্রট মি আউট, তা বলছে দেখো, হোয়ার আই ওয়াজ ব্রট, বলছে নর এনি ডিসঅ্যাফেকশন টু দ্য স্টেট হোয়ার আই ওয়াজ ব্রড হ্যাজ ব্রট মি আউট, মানে আমার দেশের প্রতি আমার একটা ডিসঅ্যাফেকশন এই কারণেই যে আমাকে আমি আমার দেশের বাইরে চলে এসেছি, তাও কিন্তু না। মানে মূল কথা হলো যে আমি কেন এই বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াই, এর কারণটা কি? বলছে মাস লেস দ্যাট আইডল এন্টিক স্টেল গ্রে হেডেড প্রজেক্ট অফ নোয়িং মেন্স মাইন্ডস অ্যান্ড ম্যানার্স উইথ ইউলিসিস। দেখো, তাহলে আমার ইচ্ছা কি, আমি কেন দেশ ত্যাগ করেছি বলো তো? সেই ইউলিসিসের মতো, নাকি? ইউলিসিস কবিতা মনে আছে তো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ইউলিসিসের মতো আমি চাই কি করতে? অ্যাডভেঞ্চার করতে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার করতে। হ্যাঁ, বলছে সেই প্রজেক্ট, হ্যাঁ, সেই গ্রে হেডেড প্রজেক্ট, সেই স্টেল বা অ্যান্টিক প্রজেক্ট, যে দেশ দেখে বেড়ানো, মানুষ চেনা, মানুষের মন চেনা, মানুষের আচরণ চেনা, এইগুলোর জন্য, ঠিক আছে? বাট আ পিকুলার হিউমার অফ মাই ওয়াইফস, বলছে এইগুলোর জন্য, মানে মূল কথা এগুলোর জন্য যে আমি আমার দেশ ত্যাগ করেছি, তাও কিন্তু না।
এটাও কারণ, কিন্তু এটা মাস লেস কারণ। তাহলে তাহলে কি কারণে? প্রধান কারণ হচ্ছে বাট আ পিকুলিয়ার হিউমার অফ মাই ওয়াইফস। তাহলে আমি আমার দেশ ত্যাগ করে এই বিভিন্ন দেশ ঘুরতেছি, তার প্রধান কারণ কে বলো? তার ওয়াইফ। হ্যাঁ, তার ওয়াইফ। ওয়াইফ। হ্যাঁ, তার ওয়াইফ। বলছে দেখো, বাট আ পিকুলিয়ার হিউমার অফ মাই ওয়াইফস laid for this height of Venice to observe, to court, to learn the language and so forth. সে এসেছে কি করার জন্য? এই ভেনিসে এসেছে, ঠিক আছে তো? ভেনিসে এসেছে কি করার জন্য? ভেনিস দেখার জন্য, ভেনিসকে কোড করার জন্য, মানে নোট করার জন্য কি কি দেখবে, এবং ভেনিসের ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, অ্যান্ড সো ফোর্থ, মানে আরো অনেক কিছু। আমার ওয়াইফের প্রধান ইচ্ছা, আমার ইচ্ছা না যে আমি আমার দেশ ত্যাগ করে এখানে আসি। আমি মানলি এখানে এসেছি আমার ওয়াইফের বাতিক মেটানোর জন্য। বুঝতে পারছো? বাতিক বুঝো তো? ইচ্ছা। এখানে বাতিক অর্থই মানে ব্যবহার করতে হবে, কারণ এটা পিকুলার হিউমার মানে বাতিক, ঠিক আছে তো? আই হোপ ইউ ট্রাভেল স্যার উইথ লাইসেন্স। এবং তখন সে আবার বলতেছে পেরিগ্রিনকে, হ্যাঁ, যে আমি আশা করি যে আপনি নিশ্চয়ই আপনার দেশ থেকে যখন এই দেশে এসেছেন ঘুরতে, তখন আপনি নিশ্চয়ই লাইসেন্স নিয়ে গেছেন। লাইসেন্স মানে কি বলো? মোটামুটি পাসপোর্ট টাসপোর্ট ঠিক মতো আছে কিনা, নাকি? বলছে আমি আশা করি আপনি এই দেশে যখন এসেছেন আপনার কাছে আপনার কাগজপত্র সবকিছু ঠিক আছে, ডকুমেন্ট। কারণ পেরিগ্রিন বলছে ইয়েস। তার পলিটিক উড বি আই ডেয়ার দ্য সেফলি আর কনভার্স। হাউ লং স্যার সিন্স ইউ লেফট ইংল্যান্ড? বলছে আই ডেয়ার দ্য সেফলি আর কনভার্স মানে কি? আমি প্রধানত কোনো মানুষের সাথে যদি কথা বলতে চাই, তাহলে তার সাথে কথা বলাটা সেফ কিনা সেইটা আমি আগে একটু দেখে নিই। কারণ আপনি যদি অবৈধভাবে এই দেশে আসেন, তাহলে আপনার সাথে কথা বলা কি আমার জন্য কি হবে? বিপজ্জনক হবে না? বলো। মনে করবো আমার সাথে আপনার কোনো সম্পর্ক আছে, এই জন্য আগে আমি জেনে নিলাম যে আপনার লাইসেন্স টাইসেন্স সব ঠিক আছে কিনা। তারপরে বলতেছে কারণ কি? আই ডেয়ার দ্য সেফলি আর কনভার্স। আমি সবসময় কনভার্স করি মানুষের সাথে, কিন্তু একটা নির্দিষ্ট সীমাবদ্ধ সেফটি রেখে। হাউ লং স্যার? তো ঠিক আছে, আপনি কতদিন হলো এখানে আসছেন? সিন্স ইউ লেফট ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ড থেকে এখানে কতদিন হলো আসছেন? তখন পেরিগ্রিন বলছে 7 উইকস। ও পলিটি বলছে ও সে লেটলি, তাহলে তো আপনি খুব সম্প্রতি এসেছেন। ইউ হ্যাভ নট বিন উইথ মাই লর্ড অ্যাম্বাসেডার। কারণ নিশ্চয়ই আপনি মনে হয় এখনো আমাদের যে লর্ড অ্যাম্বাসেডার, হ্যাঁ, ভেনিসের, তার সাথে মনে দেখা হয়নি। তার মানে এখন তারা কোথায় আছে? তারা কোন দেশে আছে বলো তো? হ্যাঁ, এবং এই নাটকের সেটিংটা কোথায়? ভেনিস, তাই তো? ভেনিস কোন দেশের রাজধানী? ইতালির। ঠিক তো? হ্যাঁ, তাহলে এসেছে ভেনিসে। ভেরি গুড। জি স্যার, ইতালি। ওকে। তাই বলছে পেরিগ্রিন নট ইয়েট স্যার, এখনো দেখা হয়নি। পলিটিক প্রে ইউ হোয়াট নিউজ স্যার ভেন্টস আওয়ার ক্লাইমেট। তো কি অবস্থা, কেমন নিউজ, কেমন চলছে সবকিছু আমাদের? ভেন্টস আওয়ার ক্লাইমেট মানে কি? আমাদের পরিবেশের সাথে কি মানায় টানা নিচ্ছেন তো? চলছে তো সবকিছু ঠিক মতো? পরিবেশ বা মানে কি আবহাওয়া অনেক সময় না মিললে পারে যে অবস্থা খারাপ হয়ে যায়, নাকি অসুস্থ হয়ে যায়। তো সবকিছু মিলে কি সবকিছু চলছে তো? বলছে আই হার্ড লাস্ট নাইট আ মোস্ট স্ট্রেঞ্জ থিং রিপোর্টেড বাই সাম অফ মাই লর্ডস ফলোয়ার। বলতেছে গত রাতে একটা অদ্ভুত স্ট্রেঞ্জ একটা বিষয় শুনেছি। বাই সাম অফ মাই লর্ডস ফলোয়ার, হ্যাঁ, আমার লর্ডের যারা ফলোয়ার্স তারা আমাকে বলেছিল, হ্যাঁ, অ্যান্ড আই লং টু হিয়ার হাউ ইট উইল বি সেকেন্ডেড। সেকেন্ডেড মানে বুঝো তো? সেকেন্ডেড মানে হচ্ছে আমি যা শুনেছি তা অন্য কেউ শুনেছে কিনা, শুনে তার কাছ থেকে কি কি হওয়া, সাপোর্ট নিয়ে বিষয়টাকে কনফার্ম হওয়া। তো চাই লং টু হিয়ার, আমি এখন শুনতে চাই হাউ ইট উইল বি সেকেন্ডেড, মানে আপনিও শুনেছেন কিনা। আপনিও যদি শোনেন তাহলে বুঝবো যে না, নিউজটা ঠিক আছে। তখন পেরিগ্রিন বলছে হোয়াট ওয়াজ ইট স্যার? পলিটিক মেরি স্যার অফ আ র্যাভেন দ্যাট শুড বিল্ড ইন আ শিপ রয়্যাল অফ দ্য কিংস। হ্যাঁ, যে মেরি স্যার মানে খুব মানে ইয়া করে বলতেছে, হ্যাঁ, মানে কি বলবো, মানে খুবই কনফার্ম হয়ে বা খুব আগ্রহের সহিত বলতেছে যে সম্প্রতি নাকি অফ আ র্যাভেন, বলতে নিউজটা হচ্ছে একটা র্যাভেন নিয়ে। র্যাভেন মানে কি? একটা দাঁড় কাক নাকি? বলছে সে নাকি দ্যাট শুড বিল্ড ইন আ শিপ অফ রয়্যাল অফ দ্য কিংস। হ্যাঁ, মানে কিং এর যে একটা শিপ আছে, বুঝতে পারছো, যেটা রাজার অধীনে থাকে,
সেই শিপে নাকি এক দাঁড়কাক নাকি কি কি করেছে, একটা বাসা তৈরি করেছে। হুম, তো এটা আবার নিউজ হতে পারে কি করে? হ্যাঁ, তাই তখন এই পেরিগ্রিন বলতেছে, দিস ফেলো ডালসি গলমিয়া, মানে এই লোক কি আমাকে বোকা মনে করতেছে নাকি? এটা কিন্তু মনে মনে বলতেছে পেরিগ্রিন, হ্যাঁ মনে মনে বলতেছে যে দিস ফেলার ডাজ হি গল, মানে গাল মি ট্রু অর ইজ গার্লড, মানে কি সে কি আসলে আমাকে বোকা ভাবতেছে নাকি আসলে সে নিজেই বোকা, আমি জানি না। দাঁড়কাক কোথায় বাসা মেনেছে তা নাকি নিউজ হয়েছে, এবং সেটা নাকি খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ হয়ে গেছে। এই কথা সে মনে মনে ভেবেছে। ভেবের পর বলছে, ইওর নেম স্যার? বলছে আপনার নাম কি? স্যার পলিটিক উডবিকে বলছে, ইওর নেম স্যার? তখন বলতেছে কি, মাই নেম ইজ পলিটিক উডবি। পেরিগ্রিন, ও দ্যাট স্পিক্স হিম আর নাইট স্যার। ও তাহলে আপনার নাম শুনে বোঝা যাচ্ছে আপনি মনে হয় একজন নাইট ছিলেন, তাই না? নাইট মানে কি বলো? বীর যোদ্ধা। হ্যাঁ, যোদ্ধা বা বীর, হ্যাঁ প্রতিরক্ষা যে থাকে না। আমরা নাইট পেয়েছিলাম কোন কবিতায় বলো? ফেয়ারি কুইন। ম্যারি কুইন, তাই তো? হ্যাঁ, রেড ক্রস নাইট, তো এরকম সে নাইট। আর পলিটিক বলছে, আরে না তেমন কিছু না, পোর নাইট স্যার, ওই সাধারণ নাইট মতো। পেরিগ্রিন, ইওর লেডি লাইস হিয়ার ইন ভেনিস ফর ইন্টেলিজেন্স, তাই তো? বলছে আপনার লেডি এই ভেনিসে আছে, তাই না? বলছে তাহলে কি হচ্ছে যে ইওর লেডি লাইস হিয়ার ইন ভেনিস ফর ইন্টেলিজেন্স, কোথায় গেল, অফ টায়ার্স অফ ফ্যাশনস অ্যান্ড বিহেভিয়ার অ্যামং দ্য কার্টিজেন্স অফ ফাইন লেডি উড বি। বলছে আপনার লেডি এই ভেনিসে আসে, মানে অবস্থা, লাই মানে কি অবস্থান করছে, তাই না? বলছে আপনার এই লেডি কি এই ভেনিসে আসে কিছু ইন্টেলিজেন্স বা কিছু সংবাদের জন্য? কি বিষয়ে? অফ টায়ার্স, টায়ার্স মানে বুঝো তো কি জিনিস? টায়ার্স মানে অ্যাটায়ার্স, মানে পোশাক, ফ্যাশনস, বিহেভিয়ার অ্যামং দ্য কার্টিজেন্স। কার্টিজেন্স বুঝেন কি বলতেছে? কার্টিজেন শব্দটার মিনিং কি? হার্লট বুঝিলাম, বলো হার্লট মিনিংটা জানি আমরা? জি স্যার, পতিতা। হ্যাঁ, এই যে কার্টিজেন মানে হচ্ছে এই মিনিং, কার্টিজেন্স। হ্যাঁ, a female sex worker with a courtly, wealthy and upper class clientele, মানে সে আবার আপার ক্লাসের ক্লায়েন্টদেরকে মোটামুটি সঙ্গ দেয় এই অর্থে, ঠিক আছে তো? তাই তাদের বলে যে কার্টিজান। হ্যাঁ, আ মেম্বার অফ দ্য কোর্ট অফ কিং অর কুইন, সেটা একটা মিনিং আছে, কিন্তু নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে সে কার্টিজান। তাই বলতেছে আপনার ওয়াইফ মনে হয় এই দেশে এসেছে মেইনলি কার্টিজানদের মধ্যে তাদের পোশাক আশাক, তাদের ফ্যাশন, তাদের আচার আচরণ সম্পর্কে তথ্য নিতে, তাই না? দ্য ফাইন লেডি উড বি, আপনার ওয়াইফ তো ওই লেডি উড বি, তাই না? তখন পলিটিক উড বি বলতেছে, ইয়েস স্যার, দ্য স্পাইডার দ্য বি অফ টাইমস সাক ফ্রম ওয়ান ফ্লাওয়ার। হ্যাঁ, মাঝে মাঝে এমনটা হয় না যে দ্য স্পাইডার অ্যান্ড দ্য বি অফ টাইমস মাঝে মাঝে সাক ফ্রম ওয়ান ফ্লাওয়ার, মানে এখানে একটা মিনিং দিয়েছে না? দেখো, একই ফুল থেকে দুইজনই সাক করে, মানে শুষে। একজন কি শুষে বলো? বি ফুল থেকে কি নাই বলো তো? মধু। মধু নেই। হানি। আর স্পাইডার কি নাই বলো? স্পাইডার ফুল থেকে বিষ নেই। বুঝতে পেরেছো? এটা দিয়ে তিনি কি বোঝাতে চাইলেন বলো? তার ওয়াইফ সম্পর্কে কি বোঝাতে চাইলেন? যে ওয়াইফ হচ্ছে কি একই সাথে স্পাইডার, একই সাথে বি। সে হচ্ছে আমার ক্ষেত্রে হচ্ছে স্পাইডার, যে আমার ওয়াইফ আমার দিক থেকে হচ্ছে স্পাইডার। বুঝতে পেরেছো? আর যখন অন্যের সে জন্য অন্যের মৌমাছি। জন্য যায় তখন সে হচ্ছে মৌমাছি। বুঝতে পেরেছো? আমার ওয়াইফ ঠিক আছে, কিন্তু সে আমাকে পাত্তা দেয় না, আমার কাছে বিষ। বুঝতে দেখো, ইয়েস স্যার, দ্য স্পাইডার অ্যান্ড দ্য বি অফ টাইমস সাক ফ্রম ওয়ান ফ্লাওয়ার। তখন বলছে কি, ভেরি গুড, গুড স্যার পলিটিক, তা আপনি ঠিকই বলেছেন। আই ক্রাই ইউ মার্সি, আপনার অবস্থা দেখে আপনার মধ্যে দয়া হচ্ছে। আই হ্যাভ হার্ড মাচ অফ ইউ, আপনার কথা অনেক শুনেছি আমি। ইট ইজ ট্রু স্যার অফ ইউর র্যাভেন,
বলছে আপনি একটা র্যাভেনের কথা বললেন না, যে র্যাভেনে বাসা বাঁধছে কিনা, হ্যাঁ ওটা আসলে ঠিক। হ্যাঁ পলিটিক অন ইওর নলেজ, বলছে আপনি কি একদম নিজে জানেন তো মানে এই নিউজটা কি ঠিক তো, আপনি একদম নিজস্ব নিউজ থেকে বলছেন তো? বলছে ইয়েস, অ্যান্ড ইউর লায়ন হুইলপিং ইন দ্য টায়ার, সরি ইন দ্য টাওয়ার। লায়ন কি বানানগুলো একটু খেয়াল করো তো, কি বলছে? বলছে অন্যদিকে কি হয়েছে, ইয়েস একদম আমি ঠিক সংবাদ বলছি যে র্যাভেন আসলে বাসা বেঁধেছে। আর অন্যদিকে ইওর লায়ন্স হুইলপিং ইন দ্য টাওয়ার। হুইলপিং মানে কি বুঝছো তো? হুইলপিং মানে হচ্ছে, দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে নিচে মিনিং গুলো দেওয়া আছে তোমাদের বইয়ে, এখানে একটু খেয়াল করো। দেখো ছোট্ট একটা ওয়ার্ডের কত কি মিনিংটা দিয়েছে। এই যে আ লায়নেস গিভিং বার্থ টু আ কাব। যে শুধু তাই না, ওই টাওয়ারে একটা লায়নেস নাকি একটা ছোট বাঘের বাচ্চার জন্ম দিয়েছে। পরেটি বলছে অ্যানাদার ওয়েলফ, পেরিগ্রিন বলছে অ্যানাদার স্যার। পরেটি নাও হেভেন হোয়াট prodigies this be, the fires at Barwick and the new star, these things conquering strange full of omen, saw you these meteors। বলছে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ হাই হাই কত কিছু ঘটে যাচ্ছে এর ভিতরে, বুঝতে পেরেছো? যে অনেক কিছুই ঘটে যাচ্ছে, কত অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে। হ্যাঁ বলছে হোয়াট প্রডিজিয়াস বি দিস, কত অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। দ্য ফায়ার্স অ্যাট বারউইকে আগুন লাগা, তারপর যদি নিউ স্টার, দিস থিংস কনকারিং, এই সব কিছু একসাথে ঘটতেছে। কনকার মানে কি একসাথে ঘটা অদ্ভুত জিনিস এইগুলো। এই যে র্যাভেনের বাসা বাঁধা, লায়নেসের কাপ জন্ম দেওয়া, বারউইকে আগুন ধরা, সব কিছু কেমন অদ্ভুত অদ্ভুত লাগতেছে। অ্যান্ড ফুল অফ ওমেন, হ্যাঁ সব ওমেন মানে কি বলো, ব্যাড ওমেন আর গুড ওমেন, তাই তো? আর ওমেন মানে কি, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা, ঠিক আছে তো? সয়েল দোজ মিটিয়ার্স, বলতেছে আপনি কি তাহলে ওই যে মিটিয়ার মানে কি উল্কা বলে না, উল্কা। বলছে জি হ্যাঁ, বলছে মিটিয়ার গুলো কি আপনি দেখছেন? আসলে এরকম কিছুই হয়তো ঘটেনি, কিন্তু দুইজনই একজন আরেকজনকে চালাকি করতেছে। হ্যাঁ মানে দুইজন দুইজনকে ঠকানোর ধান্দায় আছে, ব্যাপারটা এরকম। মানে মনে রাখবা এই গল্পের দুই একটা ক্যারেক্টার বাদে প্রত্যেকটা ক্যারেক্টার হলো ধান্দাবাজ, বুঝতে পেরেছো? ধান্দাবাজ মানুষকে রিপ্রেজেন্ট করেছে, সবাই যার যার অবস্থান থেকে ধান্দাবাজি করতেছে, একজন আরেকজনকে বোকা বানানোর চেষ্টা করতেছে। পেরিগ্রিন আই ডিড স্যার, কি বলেন আমি দেখেছি তো। পলিটিকুড বলছে হ্যাঁ ফিয়ারফুল, প্রে ইউ স্যার কনফার্ম মি whether there three, দেখো Persepolis seen above the breeze as they give out। তাই বলছে কি, দেখো এখানে মিনিং গুলো একটু খেয়াল করো। বলছে সত্যি কি আপনি দেখছেন তো, এবং এখানে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো খুবই অদ্ভুত। এবং বিশেষ করে এখানে যে দেখো এখানে যেটা বলতেছে, বলছে প্রে ইউ স্যার কনফার্ম মি ওয়ার দেয়ার থ্রি পরসিপিসেস। পরসিপিসেস মানে পরপয়েসেস, পরপয়েসেস মানে হচ্ছে দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ এগুলো কি জিনিস, শিল মাছ। হ্যাঁ শিল মাছ টাইপের, তাই তো? এই দেখো পরপয়েস মানে এখানে যাও কিছু কমিক সিন আছে, এই জন্য বললাম যেখানে কিছু কমিক সিন আছে এবং দুজন দুজনকে রিপ্রেজেন্ট করতেছে, মানে তুলে ধরার চেষ্টা করছে, এবং দুইজনই দুইজনকে যে ঠকানোর চেষ্টা করছে সেটা এখানে বলা হয়েছে। অতএব এইগুলো খুব কথাবার্তাগুলো আমার এখানে খুব একটা দরকার নেই, আমি একটু এগুলোতে এগিয়ে যাচ্ছি, ঠিক আছে? বিভিন্ন ধরনের কথাবার্তা হবে পলিটিক এবং পেরিগ্রিনের মধ্যে, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কথাগুলোই আসছে। স্যার হ্যাঁ বলো, এগুলো একটু প্যারাফ্রেজ থেকে তোমরা পড়ে নিবা, ঠিক আছে? এই জায়গা থেকে আমরা এই যে আমি তো এই দুইজন ক্যারেক্টারের মানে আমাদের মূল গল্পের সাথে কোনো লিঙ্কই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ এই বললাম তো, এগুলো হচ্ছে জাস্ট দুইজন উপস্থাপিত হওয়া, ঠিক আছে তো? দুইজনই কি এই দেশের, বলো মানে যেখানে আছে তারা,
নো না স্যার। দুইজন বাইরের। এটা দুইজনই বাইরের এবং মোটামুটি এই দেশটাকে তারা মানে যেখানে আপাতত আছে তারা একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কিছু দিচ্ছে, যেখানে গল্পের সাথে খুব একটা লিঙ্ক এখানে নেই। যারা এখানে কমিক সিনগুলো যেটা হ্যাঁ কমেডি যে হিউমার বা কমেডি অফ ম্যানারের যে বিষয়গুলো সেগুলো একটু তুলে ধরার জন্য এটা নিয়ে আসা হয়েছে। আমাদের মেইন সিনটা হচ্ছে ভলপনির সাথে রিলেটেড যে জায়গাগুলো ওখানে, এবং এই যে পলিটিক উডবি বা লেডি উডবি যে কোথা থেকে এসেছে কিভাবে এসেছে, যেহেতু ওটা লেডি উডবির সাথে ভলপনির একটা রিলেশন ওখানে আসবে বা একটা কথা আসবে, সেটাকে এখানে জাস্ট একটু তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই জন্য বললাম যে এখানে পুরোটাই তোমরা একটু প্যারাফ্রেজ থেকে সংক্ষেপে একটু পড়ে নিও, তাছাড়া এটা পড়া মানে সময় নষ্ট করা হবে। আচ্ছা, তো এইখান থেকে আমরা মেনলি শুরু করি। তাহলে এইটুকু জায়গায় আমি একটু শেষের দিকে একটু দেখি দুইজন মিলে। বলছে দেখো ওই জায়গায় পলিটিক why this it is that spoils all our brave bloods trusting our hopeful gentry into pedants follows of outside mere bark. You seem to be a gentleman of ingenious race. I not profess it, but my fate hath been to be where I have been consulted with in this high kind touching some great mean sons, persons of blood and honor. Peregrine, who be these, sir? এই যেখানে কিছু কথা বলা হচ্ছে, মেইনলি এই কথাগুলোকে আনা হবে যে এখানে ওই যে আমরা ইয়া নিয়ে আসবো না, মোটামুটি ভলপনি মস্কা এরা কি সাজবে বলো তো? ওই যে ছদ্মবেশে যাবে সাজবে না, হ্যাঁ ছদ্মবেশ সাজবে এবং ওদের সাথে দেখা হবে। ওদের সাথে রিলেশনটা রাখার জন্য আগে থেকেই কথা হচ্ছে, মানে রাস্তায় দুইজন ব্যক্তি কথা বলছে, তখন তাদের মধ্যে যে মস্কা ভলপনি এরা ঢুকবে, ওই কথাগুলো এখানে আনা হলো। এবার বলছে দেখো অ্যাক্ট 2 সিন 2 মস্কা পলিটিক পেরিগ্রিন। দেখো পলিটিক পেরিগ্রিন তো অলরেডি আছে, তার মধ্যে হচ্ছে মস্কা ভলপনি ন্যানো এবং দেখো গ্রিজ, তাই তো? ন্যানোকে মনে আছে? ন্যানোটা কে ছিল? স্যার এটা মনে হয় নতুন। হ্যাঁ আগে ছিল ওই ইয়েরি এখন দেখো এখন যে ক্যারেক্টার পাচ্ছি আমরা, মস্কাকে পাচ্ছি ভলপনিকে পাচ্ছি, এরা কি তাদের অরিজিনাল চেহারায় আছে বলো? না স্যার। এরা কিন্তু এখন অরিজিনাল চেহারায় নেই। তারা এখন এসেছে কার কাছে? কার কাছে আসার জন্য বের হয়েছে বলো তো? ওই লেডির কাছে। লেডিটার নাম করবিনের ওয়াইফ হ্যাঁ আসছে। করবিনের ওয়াইফের কাছে। তো যেহেতু করবিনের ওয়াইফকে করবিনো তো নাকি খুব কি করে, জি স্যার, খুব গার্ডের লুকিয়ে ভিতরে রাখে। রাখে না, খুব গার্ডের ভিতরে রাখে, বুঝতে পেরেছো? এই কারণে একমাত্র দেখার সুযোগ হচ্ছে কি দিয়ে বলো তো? স্যার উইন্ডো দিয়ে। জানালা দিয়ে, হ্যাঁ ওই জানালা দিয়ে। তো এইখানে ওই সিনটার জন্য এই যে পেরিগ্রিন এবং পলিটিক উডবিকে একটু ইন্ট্রোডিউস করানো হয়েছে যাতে এর সাথে লিংক লাগে, ওটা সেটা রাস্তার ভিতরে কথোপকথন হবে। হ্যাঁ তারপরে দেখো প্রথমে হচ্ছে পেরিগ্রিন বলতেছে, দেখো এই যে এখান থেকে আমরা একটু লিংক করি। হ্যাঁ দেখো এই জায়গায় কথোপকথন করতে করতে পেরিগ্রিন হচ্ছে হু বি দিস, স্যার এরা আবার কারা, মানে এরা আবার কারা, এই কথা বলার পর মানে আসতেছিল কারা, ওই যে মস্কা আসতেছে, ভলপনি আসতেছে, ন্যানো আসতেছে। হ্যাঁ তো আন্ডার দ্য উইন্ডোর দেয়ার মাস্ট বি, তখন মস্কা ঠিক আছে তো মেইনলি ইয়া করতেছে, ঠিক আছে তো? উইন্ডোর মানে কি, এখানে উইন্ডোর বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? উইন্ডোর মানে হচ্ছে উইন্ডো নাকি? হ্যাঁ উইন্ডোর মানে বলতেছে যে আন্ডার দ্য উইন্ডোর দেয়ার মাস্ট বি, বলছে আমরা অবশ্যই ওই উইন্ডোর কাছে হতে হবে। দ্য সেম, মানে এখানে দেখো সংক্ষিপ্ত কথা তো বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে। এখন আগে কি হয়েছে, আগে কি আলোচনা হয়েছে সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জেনেছি যে তারা কি করতে চায়, ওই করভিন ওয়াইফের সাথে যেহেতু যোগাযোগ দেখা করতে চায়, তাই তারা কিছু না একটা সাজবে। তারা কি সাজবে প্রধানত বলো? এই যে এইখানে সেটা বলো পরবর্তী পলিটিক বলতেছে ফেলোস টু মাউন্ট আ ব্যাংক। হ্যাঁ
বলতেছে এ তো দেখে মনে হচ্ছে, হ্যাঁ দেখো মাউন্টা ব্যাংক, পেরিগ্রিনকে বলতেছে, হ্যাঁ ফেলোস টু মাউন্টা ব্যাংক। মাউন্টা ব্যাংক মানে বুঝো তো, মাউন্ট মানে আচ্ছা। ওঠা, ব্যাংক মানে হচ্ছে কোনো টুল বা বেঞ্চ জাতীয়, ঠিক আছে তো? মানে ওরা হয়তো কিছু একটা করতেছে, ব্যাপারটা কি? Did your instructor in the degree tongue never disclose to you of the Italian mounting banks? হ্যাঁ মানে মূল কথা হলো মাউন্টিং ব্যাংকস বলতে বোঝাই হচ্ছে, দেখবা যে হাট বাজারে অনেক মানুষ যায় না, হাট বাজারে গিয়ে কেউ তাবিজ বিক্রি করে, কেউ হচ্ছে ওই যে তোমার দাঁত মাজার মাজন বিক্রি করে, আছে না এরকম? হ্যাঁ হকার। মাউন্টি ব্যাংক হকারের থেকে ওরা একটু অদ্ভুত। হ্যাঁ এটা দেখো, এই যে বলছে আ পারসন হু ডিসিভস আদার্স স্পেশালি ইন অর্ডার টু ট্রিক দেম আউট দেয়ার মানি শার্লাটান। হ্যাঁ মানে হচ্ছে দেখবা যে তারা এক ধরনের পাউডার বিক্রি করে। আমি যখন ছোট ছিলাম তখন ওই যে বাজারে যেতাম, দেখতাম সে মোটামুটি দাঁতের মাজন নিয়ে বসেছে, ঠিক আছে তো? দাঁতের মাজনে ওই মাজন দিয়ে মাজলে পারে একদম পাথরের মতো যদি ময়লা জমে যায় দাঁতের ভিতর থেকে, সেগুলো নাকি উঠে যায়, ঠিক আছে তো? আবার বাম বিক্রি করে, হ্যাঁ দেওয়ার সাথে 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 মাথা ব্যথা শেষ হয়ে যায়। এরকম বিভিন্ন ধরনের তারা চালাকি করে। চালাকি করে করে কি, মানুষের কাছ থেকে টাকা নেয়। আসলে ঘটনাটা কেমন ঘটে জানো? যে তারা যে ওষুধ বিক্রি করে তাদের সাথে আরো কিছু লোক থাকে, সে শুধু একা না, তার সাথে দুইজন না, আরো মোটামুটি 5-7 জন মিলে কাজটা করে। তারা করে কি, দুইজন মিলে ওষুধ বিক্রি করে, আর তাদের 3-4 জন হচ্ছে ওই পুরো পাবলিকের সাথে মিশে যায়, যাদেরকে আর কেউ চিনে না, বুঝতে পারছো? এবার ঘুরে 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 তারা ওই তার পরিচিত লোককেই দেয়, এবং সে বলে হ্যাঁ খুব আরাম পাচ্ছি, খুব কাজ করছে, খুব হচ্ছে, কিন্তু আসলে ওই পাউডারে বা ওই ইয়াতে কোনো কাজই করে না, শুধু টাকাটাই যায়, বুঝতে পারছো? তো তারা এরকম এই মাউন্টি ব্যাংক আসছে। মাউন্টি ব্যাংক কি কথা বুঝতে পারছো আমার? জি স্যার। জি স্যার। এই যে এরকম কিছু লোক হয়, এই যে এরকম, হ্যাঁ ভাড়ামি সাজে। তো এটাই মনে করো আমাদের ভলপনি এখন সাজছে ঠিক। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এরকম ভাবে তারা স্টেজ করে প্রথমে, হ্যাঁ স্টেজ করার পর সেইখানে তারা তাদের ওষুধ বিক্রি করা শুরু করে দেয়। হ্যাঁ এই যে দেখো ওষুধ, স্যার এই যে মাইক্রো গাড়ি নিয়ে আসে এখন। হ্যাঁ অনেকে দেখবে লাইট বিক্রি করে, হ্যাঁ দেখো, তারপর হচ্ছে তোমার ব্রাশ বিক্রি করে, সাবান বিক্রি করে, হ্যাঁ এরকম করে দেখো এই যে স্টেজ করে তারা জিনিস বিক্রি করতেছে। তাই এখানেও তখন ওই ইয়া বলতেছে, পেরিগ্রিনকে বলতেছে পলিটিক্যাল, হ্যাঁ দেখো হচ্ছে ডিড ইওর ইনস্ট্রাক্টর ইন দ্য ডিগ্রি টাং নেভার ডিসকোর্স টু ইউ অফ দ্য ইটালিয়ান মাউন্টি ব্যাংকস? বলছে আপনি চিনেন না এদের? ইটালিয়ান যে অনেক মাউন্টি ব্যাংক রয়েছে, আপনার ইনস্ট্রাক্টর বা আপনার গাইড কি আপনাকে জানায়নি কখনো? পেরিগ্রিন বলছে ইয়েস স্যার, জানিয়েছে। পলিটিক, তাহলে হোয়াই হিয়ার শ্যাল ইউ সি সাম সি ওয়ান? তাহলে এখানে আপনি তাদের একজনকে দেখতে পাচ্ছেন, এই যে এরা হচ্ছে মাউন্টি ব্যাংক। তখন পেরিগ্রিন বলছে দে আর কোয়াকসেলভার্স ফেলোস দ্যাট লিভ বাই ভেন্টিং অয়েলস অ্যান্ড ড্রাগস। ও তারা হচ্ছে সেই কোয়াক মানে বুঝছো তো, হাতুড়ি ডাক্তার। হাতুড়ে ডাক্তার, হ্যাঁ এরা হচ্ছে কোয়াকসেলভার, এরা হচ্ছে একদম ওই হাতুড়ে ডাক্তার টাইপের। হ্যাঁ তো এরা হচ্ছে কি করে, লিভ বাই মানে কি, তারা জীবিকা অর্জন করে বাই ভেন্টিং অয়েলস অ্যান্ড ড্রাগস। ওই যে বিভিন্ন ধরনের তেল বা বিভিন্ন ধরনের ড্রাগ তারা কি করে, বিক্রি করে টাকা ইনকাম করে। ওই যে বললাম যে মাথা ব্যথার ওষুধ বিক্রি করে, তারপরে মাজা ব্যথা, হাড় ব্যথা, হ্যাঁ তারপর হচ্ছে বাত ব্যথার ওষুধ বিক্রি করে না? হ্যাঁ তো এরকম এরা হয়তো সেরকম বিক্রি করছে, তাই না? বলছে তারাই কি, তারা এরা। তখন পটি বলছে ওয়াজ দ্যাট দ্য ক্যারেক্টার হি গেভ ইউ অফ দেম? বলছে তাহলে কি এই ক্যারেক্টারদের কথা কি আপনাকে বলেছিল? বলছে পেরিগ্রিন বলতেছে অ্যাজ আই রিমেম্বার, আমারও তেমনটাই মনে হচ্ছে। পলিটিক পিটি হিজ ইগনোরেন্স, বলছে না তাহলে সে সঠিকভাবে তোমাকে বলতে পারেনি। দেখো এই কথাগুলো চলছে, আমরা একটু আগিয়ে যাই। তো এরা কিন্তু অলরেডি কি করেছে, মস্কা, ভলপনি এবং ওই যে তার সাথে এসেছে কি ন্যানো, এরা অলরেডি একটা স্টেজ বানিয়েছে, বুঝতে পেরেছ? তারা একটা স্টেজ বানিয়েছে কোথায় বলো? ওই যে জানালার পাশে, মনে করো রাস্তার পাশে হচ্ছে করবিনোদের বাড়ি, একদম রাস্তার পাশে, আর ওই রাস্তার মানে তার বাড়ির পাশে মেইন রাস্তা,
আর এই মেন রাস্তার বাড়ির পাশে বাড়িতে কি আছে, একটা জানালা আছে। একমাত্র ওই জানালা দিয়ে ছাড়া করবিনের ওয়াইফের সাথে তো দেখা করার কোনো সুযোগ নেই। তাই করেছে কি, ভলপনি মাউন্টেব্যাং সেজে ঠিক তার বাড়ির ওই জানালা সোজা কি করেছে, একটা স্টেজ বানিয়েছে, উঁচু করে স্টেজ বানিয়েছে, যাতে কি করতে পারে, সে তার ওষুধ বিক্রি করতে পারে। দেখতে পাই। আর ওদিকে যাতে ওই যে করবিনের ওয়াইফ, তার যেন কি করা যায়, মানে অন্তত তাকে যেন মানে দেখানো যেতে পারে, এরকম আর কি। আচ্ছা, তাহলে এখানে দেখো, তো এরা কথা বলতে বলতে, এই দেখো করবিন মানে পেরিগ্রিন এবং ওই যে তোমার স্যার পলিটিক উঠবি কথা বলতে বলতে এদের কাছে আসছে। এসে স্যার পলিটিক বলছে, স্যার ক্যালুমিনিস আর আনসার্ড বেস্ট উইথ সাইলেন্স, yourself shall judge who is it mounts my friends। তখন বলছে, এই যে আপনারা এখানে এসেছেন, বলছে আমাদের মনে হয় যে yourself shall judge, মানে আপনি বলছে চুপচাপ গিয়ে ওদেরকে দেখেন, আপনি যদি ঠিকমতো ওদের সাথে কথা বলেন তাহলে তাদের সাথে কি হবে, আপনার কথাবার্তা হবে এবং তাদেরকে আপনি চিনতে পারবেন। অতএব বলছে কি, স্যার ক্যালুমিনিস আর আনসার্ড বেস্ট উইথ সাইলেন্স। ক্যালুমিনি মানে হচ্ছে ঠান্ডা মাথায় চুপচাপ দেখে যাওয়া যে ওরা কি করে, ওদের কাজটা দেখেন। মানে এখানে ওদের কিছু কথা হয়েছে, যে কথাগুলো তোমরা দেখে নিবা। বলছে হু ইজ ইট মাউন্টস মাই ফ্রেন্ডস। তখন স্যার পলিটিক উঠবি হয়তো এই মস্কা বা ভলপনিদেরকে অ্যাড্রেস করে বলতেছে, হু ইজ দ্য মাউন্ট। হু ইজ মাউন্ট মানে কি বলো, এখানের মাউন্ট কে, মাউন্ট কি জিনিস? স্যার ওই যে স্টেজের উপরে কে আছে নাকি? হ্যাঁ, মাউন্ট মানে হচ্ছে এখানকার প্রধান যে ব্যক্তি নাকি। বলছে এখানে প্রধান ব্যক্তিটা কে, ঠিক আছে তো। তখন বলছে স্কোটো অফ, বলছে কি মান্টুয়া স্যার। স্কোটো, মস্কো বলতেছে কি, মস্কো বলতেছে স্কোটো অফ মান্টুয়া। স্কোটো অফ মান্টুয়া আবার কি জিনিস বলো? হ্যাঁ, তাকে নতুন নাম দিয়েছে, বুঝতে পেরেছো? ভলপনির নাম এখানে হয়েছে কি বলো, স্কোটো অফ মান। হ্যাঁ স্যার পলিটিক বলতেছে, ইজ ইট হি, দেন আই উইল প্রাউডলি প্রমিস স্যার ইউ শ্যাল বিহোল্ড অ্যানাদার ম্যান দেন হ্যাজ বিন ফ্যান্টাসাইজ টু ইউ। আই ওয়ান্ডার মানে কি, বলছে এই যদি সে হয়, তাই না, দেন আই উইল প্রাউডলি প্রমিস, বলছে আমি প্রাউডলি বলতে পারি যে ইউ শ্যাল বিহোল্ড অ্যানাদার ম্যান, মানে কি তুমি আরেকজন মানুষকে দেখবে, ঠিক আছে তো। বলছে আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে তুমি একটা নতুন ধরনের মানুষকে দেখবে। এখানে মানুষ মানে হচ্ছে ওই মাউন্টেব্যাং। দেন হ্যাজ বিন ফ্যান্টাসাইজ টু ইউ, যে হয়তো তোমার কাছে কি করবে, অনেকখানি ফ্যান্টাসাইজড হবে, মানে তুমি তাকে দেখে খুব আকর্ষিত হবে, ঠিক আছে তো। যে তোমাকে মানে একটা নতুন প্রতিমূর্তি দান করবে, মানে তুমি তাকে দেখবে, তুমি তাকে বুঝবে, এরকম। আই ওয়ান্ডার ইয়েট দ্যাট হি শুড মাউন্ট হিজ ব্যাংক, যে তুমি যদি একটু এখানে বসে টসে দেখো না, দেখবা যে সে এখন তার ব্যাংকে উঠবে। ব্যাংকে মানে হচ্ছে স্টেজে উঠবে। হেয়ার ইন দিস নুক দ্যাট হ্যাজ বিন ওন্ট অ্যাপিয়ার ইন দ্য ফেস অফ পিজা, হেয়ার হি কামস। হ্যাঁ, মানে ভলপনির কথা বলতেছে, ঠিক আছে তো, যে আই ওয়ান্ডার ইয়েট দ্যাট হি শুড মাউন্ট হিজ ব্যাংক, যে একটু অপেক্ষা করেন, দেখেন কে সেই মাউন্টেব্যাং, তাকে আপনি দেখতে পাবেন। কিছুক্ষণ পরেই সে তার স্টেজে উঠবে। হেয়ার ইন দিস নুক, নুক মানে হচ্ছে এই যে কোনায়, বলছে এই কোনায় বিশেষ করে, দ্যাট হ্যাজ বিন ওন্ট অ্যাপিয়ার ইন ফেস অফ দ্য পিজা, যে এইখানে ইটালিতে, বুঝতে পারছেন, যে এই জায়গাতে আমরা যে দেখেছি তাকে, বলছে আমি একে আলাদা করে দেখতে পাচ্ছি। এই পিজা হচ্ছে একটা জায়গার নাম বা একটা হচ্ছে ওই এলাকার, হ্যাঁ, বিশেষ একটা স্কোয়ার বা যেখানে মানুষের ভিড় থাকে। বিশেষ করে দেখবে 3-4 রাস্তার মোড়ে মানুষের অনেক জমজমাট হয়, তাই না, এরকম আর কি। তাই বলছে ইন দিস নুক দ্যাট হ্যাজ বিন ওন্ট অ্যাপিয়ার ইন দ্য ফেস অফ দিস পিজা, হ্যাঁ, যে এইখানে ওনাকে কখনো আমরা দেখি নাই। বলছে হ্যাজ বিন ওন্ট অ্যাপিয়ার মানে কি কখনোই তাকে এখানে আসলে দেখা যায় নাই।
কিন্তু আমরা নতুন দেখতেছি, মানে নতুন ম্যান এটা। হেয়ার হি কামস, এই তো সে আসতেছে। কে আসতেছে আমাদের, বলো? বল্পনি। হ্যাঁ, বলপন। তাহলে তারা একটা নতুন একটা স্টেজ গেড়েছে, আর স্যার পেরিগ্রিন এবং স্যার পলিটিকুডবি এখান দিয়ে হয়তো বা যাচ্ছিল, যেতে গিয়ে হঠাৎ করে তাদের এই মাউন্টি ব্যাংকের যে বেশ, এইটা তারা হঠাৎ করে তাদের সামনে এসে পড়েছে বা তারা মিট করেছে। এখন মানে ওইটাকে ইন্ট্রোডিউস করাই ছিল তাদের উদ্দেশ্য, হ্যাঁ, এই জন্য তাদের ওই অ্যাক্ট 2 এর সিন 1টাকে নিয়ে আসা হয়েছে। ভলপনি মাউন্ট জাজিন্স গ্রি, ফলো 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 ফলো, তাড়াতাড়ি করো, এরকম আর কি, হ্যাঁ, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এরকম একটা ব্যাপার বলতেছে। তাহলে ভলপনি কি হচ্ছে, যে ডিসগাইজ করে এসে বলতেছে, কি বলতেছে, মাউন্ট জিজানি গ্রি, কাকে বলতেছে এটা? হয়তো সেই তার ইয়াকে বলতেছে, হচ্ছে ন্যানোকে বল। ন্যানোকে, তাই তো? হ্যাঁ, ন্যানোকে কি 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 বলতেছে, যে জিজানি তাড়াতাড়ি মাউন্ট, মাউন্ট করা মানে কি ওঠাও, মাউন্ট মানে ওঠো, তাড়াতাড়ি করো, ফলো ফলো ফলো, এর মানে খুব তাড়াতাড়ি করতেছে, তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এরকম আর কি। পজিটিভ, হাউ দ্য পিপল ফলো হিম, হাই হাই, অনেক মানুষ তো তাকে ফলো করছে। পলিটিক্যাল বলতেছে, হি ইজ আ ম্যান মে রাইট 1000 ক্রাউনস ইন ব্যাংক হেয়ার। হ্যাঁ, বলছে ওরে বাবা, এ কি মানুষ, কত ইনকাম করতে পারে বলো? বলছে হিয়ার ইজ 10,000 যে হচ্ছে কি, হি ইজ আ ম্যান মে রাইট 10,000 ক্রাউন, 10,000 ক্রাউনস ইন ব্যাংক হেয়ার, মানে এই ব্যাংকে, মানে কি এই কোনায় তার যে, এখানে ব্যাংক বলতে আমরা স্টেজ বুঝি, বা হচ্ছে অনেক সময় ওরা তাবু গাড়ে না, তাবু বুঝো, মানে বিশেষ একটা স্থান বেছে নিয়ে তারা সেই জায়গায় তাদের কার্যক্রম করে। হ্যাঁ, বলছে এখানে তারা 10,000 ক্রাউন ইনকাম করে নিতে পারে। নোট মার্ক, ভালো করে খেয়াল করো, দেখো বাটির জেস্টার, তার অঙ্গভঙ্গির দিকে খেয়াল করো, কি অঙ্গভঙ্গি করছে। আই ডু ইউজ টু অবজার্ভ দ্য স্টেট হি কিপস ইন গেটিং আপ। হ্যাঁ, এবং বিশেষ করে আমি সেই জিনিসটা অবজার্ভ করতেছি, তার স্টেট মানে কি, তার যে আচরণ, তার যে ম্যানার, যেভাবে সে কি করতেছে, দ্য স্টেট হি কিপস ইন গেটিং আপ, যেভাবে সে ওই ইয়াতে উঠতেছে, স্টেজে উঠতেছে, মানে মাউন্টে উঠতেছে, সে তার মাউন্টে যেভাবে ব্যাংকে উঠতেছে, মানে মাউন্টি ব্যাংক, ওদের নাম হয়েছে মাউন্টি ব্যাংক। মাউন্টি ব্যাংক বলতে এরকম তারা কোনো একটা ব্যাংক বানায় বা স্টেজ বানায়, সেই স্টেজে উঠে তারা বিভিন্ন রকমের ভাড়ামি করে মানুষকে আকর্ষিত করে তারা তাদের ওষুধ বিক্রি করে। তাই বলছে একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, বলছে আই ডু ইউজ টু অবজার্ভ দ্য স্টেট হি কিপস ইন গেটিং আপ। তখন পেরিগ্রিন বলছে ইটস ওর্থ ইট স্যার, এটা তো কাজ হবে, তাই না, তার কাজের সাথে মিল রেখেই তো সে এরকমটা করে, তাই না? এবার ভলপনি তার কথা শুরু করলো, আসল কথা কিন্তু এখান থেকে শুরু। মোস্ট নোবেল জেন্ট, মানে কি আমার প্রিয় জনগণেরা, অ্যান্ড মাই ওড দি প্যাট্রনস, ইট মে সিম স্ট্রেঞ্জ, বলছে সকলের কাছে এটা অদ্ভুত লাগতে পারে, দ্যাট আই ইয়োর স্কটো মাউন্টানা, দেখো তার নাম কি হয়েছে, স্কটো মান্টুয়ানা, তাই তো, মান্টুয়ানো। তাহলে সে নাম নিয়েছে কি, ভলপনি নতুন নাম কি, একটু দাগে রাখবে এটা। স্কটো মান্টুয়ানো, who was ever want to fix my banks in the face of the public pizza। এই পাবলিক পিজা মানে পাবলিক মোড়ে আমি কখনো এর আগে কি করি নাই, বলো? আসে না। সরি, ওয়ান্ট, এখানে ওয়ান্ট হবে না, ওন্ট মানে করে থাকা কাজটা। হ্যাঁ, হু ওয়াজ এভার ওন্ট টু ফিক্স মাই ব্যাংক ইন দ্য ফেস অফ দ্য পাবলিক পিজা নিয়ার দ্য শেল্টার অফ দ্য পোর্টিকো টু দ্য প্রোকরটি, দেখো নামটা হচ্ছে অদ্ভুত, হ্যাঁ, প্রোকরাটিয়া, দেখো, হ্যাঁ, should now after 8 months absence from this illustrious city of Venice humbly retire myself into an obscure nook of the pizza। মানে আগে বলতেছি কি, আগে আমি এগুলো করতাম, আগে এই পাবলিক পিজার এই জায়গাতে আমি অনেক ব্যাংক ফিক্স করতাম, নিয়ার দ্য শেল্টার অফ দ্য পোর্টিকো, ঠিক আছে তো? বিশেষ করে পোর্টিকো বলতে কি বোঝায়, বলো? পোর্টিকো বলতে বিশেষ করে দেখাচ্ছে বড় বড় যে সকল রাজপ্রাসাদ বা বড় বড় যে সকল বিল্ডিং রয়েছে সরকারি বা গভর্নমেন্টের, ঠিক আছে তো, সেই জায়গাগুলোর কথা বোঝানো হচ্ছে। বলতেছে টু দা প্রকিউরেটিয়া, প্রকিউরেটিয়া মানে হচ্ছে
মনে করো বিশেষ মানে কি বলবো, এখানকার যে ইয়াগুলো আছে, যেমন আমাদের বিভিন্ন ধরনের প্রশাসনিক বিল্ডিংগুলো আছে না, বিশেষ করে জেলা প্রশাসন বা হচ্ছে তোমার কি বলবো পুলিশ প্রশাসন, দেখবা উপজেলা প্রশাসন, যেমন একটা জায়গাতে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো অফিস আছে। হ্যাঁ, তো এরকম বিশেষ বিশেষ জায়গাকে বোঝানো হচ্ছে যেখানে মানুষের সমাগম থাকে বেশি, যেখানে মানুষ বিভিন্ন কাজের জন্য আসে, মানুষের সমাগম হয়, এবং সেখানেই প্রধানত এই মাউন্টেন ব্যাংকরা তাদের কি করে, শেল্টার গাড়ে। ঠিক আছে, তো এখানে বলতেছে আমি আগে করতাম, কিন্তু এখন আমি আবার এসেছি। কতদিন আসি না, এতদিন বলছে এতদিন আমি এখানে আসি নাই, আফটার 8 months অ্যাবসেন্স ফ্রম দিস ইলাস্ট্রিয়াস সিটি অফ ভেনিস। বলছে এই ভেনিসের এই জাঁকজমকপূর্ণ শহর থেকে আমরা কতদিন অ্যাবসেন্ট ছিলাম বলো? 8 মাস নাকি? এবং হামলি রিটায়ার্ড মাইসেলফ ইনটু অ্যান অবসকিউর নুক অফ দ্য পিজা। আর এখন আমি আবার কি করেছি দেখো, হামলি রিটায়ার মাইসেলফ, রিটায়ার করা মানে কি, নিজেকে একটু সরিয়ে নিয়েছিলাম, ইনটু অ্যান অবসকিউর নুক অফ দ্য পিজা, মানে আমি পিজা মানে হচ্ছে ওই জায়গা বা প্লেস, ওপেন প্লেস, পাবলিক প্লেস, সেখানকার এক কর্নারে এখন আমি অবসকিউর। অবসকিউর মানে কি, খুব একটা দেখা যায় না, আগে খুব দেখা যেত, এখন আমাকে খুব একটা দেখা যায় না, তারপরও অনেক দিন পর আমি আপাতত আপনাদের সামনে এসেছি, এই কথা বলতেছে। মানে যেমন করে মোটামুটি তোমার ওই ইয়ারা কথা বলে, এই জাতীয় হকারেরা, হ্যাঁ, বা মাউন্টেন ব্যাংকেরা কথা বলে এরকম। এবং তারা এক জায়গাতে যদি একবার যায়, তারা কি ঘন ঘন ওই জায়গায় যেতে পারবে বলো তো? এই কাজ যারা করে না স্যার, গেলে পারে কি ঘটনা ঘটবে বলো? স্যার মার ধরে শিকার হবে পরে। মায়েরে পুরো ব্যাঙের মতো চ্যাপটায় ফেলবে। হ্যাঁ, তো যাই হোক, এরা মাঝে মাঝে দেখা যাচ্ছে 8-9 মাস 10 মাস পরে পরে যায়, যখন মানুষ তাদের কথা প্রায় ভুলেই যায়। বুঝতে পেরেছো? এবং তারা যেহেতু বিভিন্ন বেশ ধারণ করে, তাই মানুষ তাদেরকে খুব একটা ওইভাবে খেয়াল করতে পারে না। তাই এসে আবার বলতেছে যে আমি এখানে আসতাম, আগে ছিলাম, এখানে ফিক্স করতাম আমাদের ব্যাংক, কিন্তু অনেক দিন পর আবার এসেছি, কারণ যদিও আমি এই কাজগুলো খুব একটা করি না আর, এরকম করে সে প্রকাশ করছে। পলিটিক, ডিড নট আই নাও অবজেক্ট দ্য সেম। এবার পলিটিক উড বি বলতেছে, হ্যাঁ, এবার পলিটিক কাকে বলছে? পেরিগ্রিনকে। হ্যাঁ, বলছে ডিড নট আই নাও অবজেক্ট দ্য সেম। আমারও তো তাই মনে হচ্ছে, হ্যাঁ, যে সে বিভিন্ন ওই যেগুলো না, যে বিভিন্ন জায়গাতে যায়, গিয়ে বিভিন্ন জায়গায় তারা প্লেস গাড়ে, তখন পলিটিকুটি বলতেছে আমিও এটাই মনে করি, যে তারা ওই বিভিন্ন জায়গাতে তারা তাদের এই ব্যাংকটাকে শিফট করে নিয়ে বেড়ায়। হ্যাঁ, পেরিগ্রিন বলতেছে পিস স্যার, শান্ত হন, শান্ত হন, চুপ করেন। তখন ভলপনি বলছে লেট মি টেল ইউ। ভলপনি জোরে জোরে কথা বলছে সবার উদ্দেশ্যে, আর এরা পলিটিক আর হচ্ছে পেরিগ্রিন নিজেদের ভিতরে কথা বলতেছে। ভলপনি বলছে লেট মি টেল ইউ, আই অ্যাম নট অ্যাজ ইউর লম্বার্ড প্রভাব সেইথ, কোল্ড অন মাই ফিট or content to part with my commodities at a cheaper rate। আগে প্রথমে করে না, যখন বাসে বিশেষ করে যারা মাদুলি বিক্রি করে, তারা কেমন করে বলো তো, মাদুলি বা হচ্ছে ব্রাশ বা হচ্ছে পেস্ট বিক্রি করে, তারা প্রথমে কি বলে বলো, আমার এই ওষুধ, ঠিক আছে তো, ওদের থেকে ভালো। প্রথমে সে খুব দাম বাড়ায় না, প্রথমে বলে আমার এই ওষুধের দাম হচ্ছে 300 টাকা, ঠিক আছে তো, এটা হচ্ছে কোম্পানি রেট নাকি, প্রথমে বলে নাকি মার্কেট রেট, তারপরে চলে যায় কিসের রেটে, তারপর চলে যায় কোম্পানির প্রচারের জন্য 100 টাকা কোম্পানি রেট থেকে চলে আসে কি, যে বাসের জন্য, এই বাসে আমি এসেছি আপনাদের জন্য, আমার দিক থেকে স্পেশাল রেট। বুঝতে পারছো? এখন হলো 300 টাকা জিনিস নেমে এসেছে 30 টাকায়, 30 টাকা 30 টাকা, এবং যদি এখনো এই মুহূর্তে নেন তাহলে এটার দাম হয়ে যাবে 5 টাকা। ঠিক আছে তো, এরকম করে তারা দাম কমাতে থাকে। তো এরকম ভাবে সেও ওই কাজ করছে কিন্তু, হ্যাঁ, যে আই অ্যাম নট কোল্ড অন মাই ফিট। হ্যাঁ, আই অ্যাম নট কোল্ড অন মাই ফিট মানে কি দেখো, মানে আমি খুব খারাপ অবস্থানে আছি তা কিন্তু না। অর কন্টেন্ট টু পার্ট উইথ মাই কমোডিটিস অ্যাজ আ চিপার রেট, মানে আমি যে খুব তাড়াহুড়ো করতেছি, এমন অনেক দেখাচ্ছে যে আমি খুব, মানে যে আমার খুব তাড়া আছে, আমাকে তাড়াতাড়ি বিক্রি করে যেতে হবে, তেমন না, আমি মোটামুটি আমার বিষয়গুলো নিয়ে শান্তই আছি। অর কন্টেন্ট টু পার্ট উইথ মাই কমোডিটিস অ্যাজ আ চিপার রেট, অথবা মনে করার দরকার নেই যে আমি খুব কম দামে জিনিসপত্র দিয়ে চলে যাব। দেন আই অ্যাকাস্টমড, আমি তখন আগে এই কাজ করতাম, এখন আর করি না।
আগে আমি এগুলো করতাম এইসব জিনিস, হ্যাঁ, যে আমি মোটামুটি যত তাড়াতাড়ি পারতাম কম দামে আমার জিনিসগুলো আমি দিয়ে দিতাম। অ্যান্ড লুক নট ফর ইট, ঠিক আছে তো, নর দ্যাট দ্য ক্যালুমিনিস রিপোর্ট অফ দ্যাট ইম্পুডেন্ট ডিটেক্টর অ্যান্ড শেম টু আওয়ার প্রফেশন। এবং অনেকে আছে কি, অনেকে আছে যে আমাদের নামে আমাদের নামে কি কি করে, এই যে ইম্পুডেন্ট ডিটেক্টর, ইম্পুডেন্ট ডিটেক্টর মানে হচ্ছে দুষ্ট লোক, যারা হচ্ছে আমাদের নামে ক্রিটিসাইজ করে, এরকম অনেকেই আছে। দ্যাট দ্য ক্যালুমিনাস রিপোর্ট অফ দ্যাট ইম্পর্টেন্ট ডিটেক্টর অ্যান্ড শেম টু আওয়ার প্রফেশন। এখানে নাম বলতেছে, বিভিন্ন ধরনের নাম দিয়েছে, যেমন অ্যালেকজান্ড্রো বুটনি, আই মিন হু গেভ আউট ইন পাবলিক আই ওয়াজ কন্ডেমড দেখো স্যাপ্রোজ্যাটো টু দ্য গ্যালিজ ফর পয়জনিং দ্য কার্ডিনাল বেম্বোস কুক। আমি নাকি আমার ওষুধের মাধ্যমে, ঠিক আছে তো, আমাকে দেখো আই ওয়াজ কন্ডেমড স্যাপ্রোজ্যাটো। স্যাপ্রোজ্যাটো মানে কি, নামগুলো অদ্ভুত অদ্ভুত, হ্যাঁ। এটা হচ্ছে মানে তৎকালীন সময় কেউ যদি অপরাধ করত তখন তাকে স্লেভ হিসেবে পাঠানো হতো গ্যালিতে। গ্যালি বুঝো, এটা তোমরা ইয়াতে পাবা, তোমার হচ্ছে ওই যে ডাচেস অফ মালফিতে। এখানে দেখানো হচ্ছে যে যে আমি নাকি আমার এই প্রফেশনে ওষুধ বিক্রি করতে গিয়ে কাউকে আমি পয়জন করে ফেলেছিলাম। কাকে? ফর পয়জনিং দ্য কার্ডিনাল বেম্বোস কুক। আর এই কারণে আমাকে কি করা হয়েছে, আমাকে নাকি জেলে দেওয়া হয়েছিল। এবং এই জেলের আসামিদের কি করা হতো তখন, তখন ওই যে জাহাজে ওদের গ্যালির স্লেভ হিসেবে ব্যবহার করা হতো। গ্যালি মানে হচ্ছে জাহাজের যারা হচ্ছে ওই যে ইয়ার কাজ করে না, কি যেন বলে, বৈঠা দিয়ে জাহাজ ঠেলে, কি বলে ওগুলোকে, ওদের বাংলা কথা মাঝি, মাঝি ঠিক বলবো, মনে করো বড় বড় জাহাজ, আগের যুগে বড় বড় জাহাজ, তখন ইঞ্জিন ছিল না, তারা তখন ওই যারা জেলে থাকতো, মানে যারা জেলখানায় থাকতো তাদেরকে দিয়ে ওই কাজগুলো করায় নেওয়া হতো। বুঝতে পারছো? দেখো হচ্ছে এই যে দেখো দেখো এই জাহাজে তাকে খুব মেরে মেরে এই যে এগুলোকে দাঁড়গুলোকে টানায় নেওয়া হতো। হ্যাঁ, দেখো মিনিংটা হচ্ছে কি, আ পারসন কন্ডেম টু ম্যান, দেখো দ্য ওয়ার্স ইন আ গ্যালি। হ্যাঁ, এখানে যেটা আমরা এই যে দেখো এখানে সবে দেখো লাইন করে বসায়ে এবং তাদেরকে চাবুক দিয়ে মারতো, চাবুক দিয়ে মারতো, আর তাদেরকে এই বৈঠাগুলোকে টানতে হতো জাহাজ পরিচালনার জন্য। ঠিক আছে তো, এটাই ছিল তাদের উপর শাস্তি। দেখো এই যেগুলো টানতো আর জাহাজ চলতো, এই যে দেখো কতদিন ধরে টানতেছে, হ্যাঁ, আর জাহাজ তত সামনের দিকে যেত। খুব কঠিন পরিশ্রম করতে হতো তাদের। হ্যাঁ, তাই বলতেছে যে আমাকে নাকি কি করা হয়েছিল, কন্ডেম করা হয়েছিল, আমাকে শাস্তি দেওয়া হয়েছিল কি হিসাবে, অ্যাজ আ স্যাপ্রোজ্যাটো টু দ্য গ্যালিজ ফর পয়জনিং দ্য কার্ডিনাল বেম্বোস কুক। মানে কার্ডিনাল বেম্বো নামে আছে তার যে কুক, কুক মানে কি, রাধুনি, রাধুনি নাকি, তাকে নাকি আমি ওষুধ দিয়েছিলাম, তার নাকি পয়জন হয়েছিল। এই জন্য সবাই আমার নামে এই দুর্নামগুলো রটিয়েছে। hath at all at us much less dejected me. No, Ordigent, to tell you the truth, I cannot endure to see the rabble of this ground. দেখো সিদার লিটানিস that spread their clocks on the pavement as if they mean to do fetus of activities and then come in lamely with their moldy tails out of Boccaccio like stale tavern. অনেক এক্সাম্পল আছে এখানে। মেইনলি যেটা বলতে যাচ্ছে যে এটা যে আমি অনেকে অনেক ট্রিক করে, মানে সবাই বলে না যে এই লোক মানে অন্যের নামে সবাই এসে দুর্নাম করে, নিজেরটাই সবাই ভালো বলে। হ্যাঁ, অন্যের নামে সবাই যার যার মতো করে দুর্নাম করে, নিজেরটাকে সবাই ভালো বলে। তাই বলছে নো ওর্ডিজেন্ট আই ক্যান নট ইন্ডিওর, ইন্ডিওর মানে এন্ডিওর, ঠিক আছে তো, মানে সহ্য করা, টু সি দ্য রেবল অফ দিস গ্রাউন্ড সিয়ার লিটানিস। লিটানি মানে হচ্ছে কি বলো, এই সকল যারা কথা বলে বেড়ায়, হ্যাঁ, দুর্নাম করে দুর্নাম রটে বেড়ায়, তাদেরকে বোঝানো হচ্ছে যে তাদের কথা ওইগুলো আমি আর সহ্য করতে পারছি না। দ্যাট স্প্রেড দেয়ার ক্লকস অন দ্য পেভমেন্ট, যারা রাস্তায় তাদের কাপড় পেতে দেয়। বুঝতে পারছো? কাপড় পেতে দেওয়া মানে কি, মানে হচ্ছে ওই
মানে তারা হচ্ছে ওই যে ইয়া করে না, বিশেষ করে যারা জাদুবিদ্যা করে বা জাদু খেলা দেখায় তাদেরকে বোঝানোর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে তো, যে আমি ওইরকম না আর কি। মূল কথা হলো বলতেছে আমি ওইরকম না যে মানুষকে ঠকিয়ে, ঠিক আছে তো, মানুষের কাছ থেকে টাকা ইনকাম করতে হবে, ওইরকম ঠকানির লোক আমি না। কিন্তু এরকম কিছু উদাহরণ এখানে ব্যবহার করা হয়েছে, বোকাচিও, লাইকস্টেল, ট্যাবারিন, হ্যাঁ, দ্য ফ্যাবুলিস্ট, সাম অফ দেম ডিসকোর্সিং দেয়ার ট্রাভেলস অ্যান্ড অফ দেয়ার টেডিয়াস ক্যাপটিভিটি ইন দ্য টার্ক গ্যালিজ হোয়েন ইট, মানে তারপরে অনেক গল্প দেয় তারা, তাই বলছে সাম অফ দেম ডিসকোর্সিং, আলোচনা করা, দেয়ার ট্রাভেলস, কোন দেশে গেছে, কি কি করেছে, এগুলো তারা মানুষকে অনেক বলে মানুষকে আকর্ষিত করার চেষ্টা করে। আমি অবশ্যই এগুলো করি না। তারপরে দেখো অ্যান্ড অফ দেয়ার টেডিয়াস ক্যাপটিভিটি ইন দ্য টার্ক গ্যালিজ, ওই যে গ্যালি বলতে যেটা বোঝাচ্ছে, হোয়েন ইনডিড ওয়ার দ্য ট্রুথ নোন দে ওয়ার দ্য ক্রিশ্চিয়ানস গ্যালিজ, মানে মূল কথা হলো তারা বিভিন্ন রকমের মিথ্যা কথা বলে, যে তারা বলতেছে তারা ছিল টার্ক গ্যালিজে, কিন্তু খুঁজে দেখা গেছে কি তারা হচ্ছে ক্রিশ্চিয়ান গ্যালিজে কাজ করেছে। হোয়ার ভেরি টেম্পোরারিলি দে ইট ব্রেড অ্যান্ড ড্রাঙ্ক ওয়াটার অ্যাজ আ হোল পেরেন্টস, হ্যাঁ, শাস্তি হিসাবে তাদেরকে ওখানে শুধু রুটি খাইতে হতো, ইট ব্রেড অ্যান্ড ড্রাঙ্ক ওয়াটার, এবং পানি পান করতে হতো অ্যাজ আ হোল সাম পেনান্স, শাস্তি হিসাবে। এনজয়েড দেম বাই দেয়ার কনফেসার ফর বেজ পিলফেরিজ, হ্যাঁ, এনজয়েড দেম মানে ওই খাবারগুলোকে তারা এনজয় করতো, বাই দেয়ার দেখো কনফেসার্স ফর বেজ পিলফেরিজ, হ্যাঁ। এখানে অনেকগুলো ওয়ার্ড বা মিনিং আছে যেগুলো তোমাদের কাছে একটু মনে হচ্ছে কি যে জটিল, তাই না এগুলো, মানে দেখো কিছু কিছু ওয়ার্ড বা কিছু একদম অপরিচিত না বিষয়গুলো, দেখো। জি স্যার। তো এই জন্য এখানে একটু মোটামুটি কঠিন লাগতে পারে বিষয়গুলো বুঝতে। তো এই জায়গাতে আমরা যেটুকু বুঝলাম যে মানে বল পরে নিজেকে ভালো প্রমাণ করতে যাচ্ছে, ঠিক আছে, অন্যেরা কি করে, অন্যদের নামে দুর্নাম করা, বা অন্যেরা এর নামে দুর্নাম করেছে, এইভাবে নিজেকে একটু প্রকাশ করতে যাচ্ছে, জনগণের উদ্দেশ্যে সে ভাষণ দিচ্ছে, ভাষণ দিয়ে নিজের অবস্থানটাকে প্রকাশ করছে, হ্যাঁ। তা বলছে দিস টার্ডি ফেসি ন্যাস্টি, দেখো প্যাটি লাউজি, হ্যাঁ, ফর্টিক্যালি রোগস, মানে ওই যারা তার নামে দুর্নাম করেছে তাদেরকে এইভাবে গালিগালা করলো সে, হ্যাঁ, টার্ডি ফেসি ন্যাস্টি প্যাটি লাউজি, হ্যাঁ, ফার্টিক্যাল রোগ, উইথ ওয়ান পোর গ্রোটস ওর্থ অফ অ্যান আনপ্রিপেয়ার্ড অ্যান্টিমনি, ফাইনালি র্যাপড আপ ইন সেভারেল, দেখো এই যে ওয়ার্ডগুলো খেয়াল করো, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি সব হচ্ছে ওই ভ্যানিশিয়ান বা ওই দেশীয় শব্দ, হ্যাঁ। তারপরে কার্স্টো মানে কি দেখো কার্টোসিওস, এর মানে কি, কার্টোসিওস বলতে কি বোঝানো হচ্ছে, মানে বলছে কি দেখো এখানে ফাইনালি র্যাপড আপ মানে কি মোড়ানো, ইন সেভারেল কার্টোসিওস মানে উইথ ওয়ান পোর গ্রটস ওর্থ অফ আনপ্রিপেয়ার্ড অ্যান্টিমনি, হ্যাঁ, মানে পোর গ্রটস ওর্থ মানে মূল্যহীন, তাই তো, আনপ্রিপেয়ার্ড মানে কি ভালো করে প্রস্তুত করা না, অ্যান্টিমনি মানে হচ্ছে এই যে উপাদানগুলো, যে তারা যে বিক্রি করে, যে বললাম যে সবাই যার নাম তো দুর্নাম করতেছে, এও গল্পনি এসেও দুর্নাম করতেছে ওদের নামে, যে তারা করে কি ওই আপনাদের কাছে এসে ওই আনপ্রিপেয়ার্ড যে সকল উপাদানগুলো আছে এগুলোকে ফাইনলি র্যাপড আপ ইন সেভারেল সার্কোটিওস, হ্যাঁ, বেশ কিছু কাগজ দিয়ে সুন্দর করে মুড়িয়ে কি করতে পারে, আর এবল ভেরি ওয়েল টু কিল দেয়ার 20 a week and play, and this meager starved spirit who have half stops the organ of their minds with earthy opulations want not their favors among your shriveled salad eating artisans, মানে বলছে কি যে তারা আপনাকে কি করেছে, আপনাদের এই টাকাগুলোকে নষ্ট করেছে, হ্যাঁ, বা আপনাদের সময়টাকে নষ্ট করেছে, কারণ তারা সুন্দর করে কাগজে মুড়িয়ে উপাদান দিয়েছে যা দিয়ে খুব একটা কাজ হয়নি, বুঝতে পারছো, এরকম আর কি বিষয়টাকে বলছে। তার বলছে ওয়ান্ট নট দেয়ার ফেভার্স অ্যামং ইউর shriveled salad eating artisans who are overjoyed that they have their half perished of physic মানে ওষুধ মেডিসিন, তাই না, তারা হয়তো বা মনে করছে who are overjoyed that may have their half part of physic though it pars them into another world it makes no better, মানে ওই ওষুধগুলো খায়, হ্যাঁ, যারা বাজে ওষুধ বিক্রি করে গেছে, সুন্দর করে কাগজ দিয়ে মুড়িয়েছে কিন্তু উপাদান খারাপ, যারা কিনেছে তারা মনে করতেছে কি ও তারা খুব ভালো ওষুধ কিনেছে, হ্যাঁ, বলছে দো ইট পার্স দেম ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড ইট মেক্স নো ম্যাটার, পার্স দেম ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড মানে কি বলো,
বলছে তাদেরকে কি করে, পার্স দেম ইনটু অ্যানাদার ওয়ার্ল্ড, হ্যাঁ, যে তারা ওইগুলো খেয়ে মরে যায় নাকি? হ্যাঁ অন্য জগতে চলে যায়। অন্য জগতে চলে যাওয়া মানে কি? মারা যাওয়া। মারা যাওয়া নাকি? হ্যাঁ, বলছে মারা যাওয়া, তারা মারা যাচ্ছে এগুলো খেয়ে। তারপরেও মানুষজন দেখা যাচ্ছে এগুলো তারপরেও কিনতেছে, তারপরে ইট মেক্স নো ম্যাটার, তারপরে মানুষ এগুলো নিয়ে সতর্ক হচ্ছে না। ঠিক আছে তো, মানে সে বোঝাতে যাচ্ছে যে আমি যে ওষুধগুলো বিক্রি করি সেগুলো ভালো, বাকি যারা আছে এরকম আবল তাবল ওষুধ বিক্রি করে, এই ওষুধগুলো বিক্রি করে তারা করছে কি, মানুষের যথেষ্ট ক্ষতি করছে। কিন্তু তারপরে কি করে বলো, তারপরে মানুষ এদের ওষুধ কিনছে। এইরকম ভাবে ভলপনি বোঝাচ্ছে। তো এখানে যাও, এইখানে আমি একটু পড়ি, তাই বলছে ভলপনি, আই প্রোটেস্ট, আই অ্যান্ড মাই 6 servants are not able to of this precious liquor so fast as it is fetched away from my lodging by gentlemen of your city, strangers of the terra firma, worshipful merchants, I and Senator too, who ever since my arrival have detained me to their use by their splendid liberties. দেখো চিন্তা করো, সে নাম নিচ্ছে খুব, হ্যাঁ, যে আমি সত্যি করে প্রোটেস্ট করে এখানে বলা, কি তো আমি সত্যি করে বলতেছি, আই অ্যান্ড মাই 6 servants, বুঝতে পারছি, আর নট এবল টু মেক অফ দিস প্রেশিয়াস লিকুয়ার। লিকুয়ার মানে কি, একটা ওই যে ওষুধ জাতীয় উপাদান, তরল পদার্থ একটা, বলছে এই জিনিসটা তৈরি করতে আমরা সক্ষম ছিলাম না। আই অ্যান্ড মাই সার্ভেন্টস আর নট এবল টু মেক অফ দিস প্রেশিয়াস লিকুয়ার সো ফাস্ট অ্যাজ ইট ইজ ফেস্ট অ্যাওয়ে ফ্রম মাই লজিং। ঠিক আছে তো, কি বলতেছে, বলছে আপনারা যেভাবে এই ওষুধগুলো আমার কাছ থেকে নিচ্ছেন, যে দ্রুত, যেভাবে, এত দ্রুত কিন্তু আমরা এই ওষুধগুলো তৈরি করতে পারিনি। ঠিক আছে তো, তারপর দেখো, বাই জেন্টলম্যান অফ ইউর সিটি, এগুলো তারা দেখো, বাই জেন্টলম্যান অফ আওয়ার সিটি, স্ট্রেঞ্জার্স অফ দ্য টেরা ফার্মা অ্যান্ড ওয়ারশিপফুল মার্চেন্টস, আই অ্যান্ড সিনেটর টু। মানে কি বলতে যাচ্ছে যে কি, এখানে মোটামুটি আমার যে ওষুধগুলো, এই ওষুধগুলো কারা কারা খাচ্ছে বলো? বলছে আমার যারা আছে, হ্যাঁ, আমার যারা ওষুধ নেয়, তারা হচ্ছে কি জেন্টলম্যান অফ ইউর সিটি, তারা হচ্ছে কি এই জেন্টলম্যান, আমাদের শহরের যারা ভদ্র মানুষ, তারা এগুলো নিচ্ছে। আর কারা নিচ্ছে বলো? স্ট্রেঞ্জার্স অফ দ্য টেরা ফার্মা। স্ট্রেঞ্জার বলতে কি বোঝায় বলো? হ্যাঁ, মানে হচ্ছে কি স্ট্রেঞ্জার মানে অপরিচিত মানুষ যারা এই শহরে এসেছে। ওরশিপুল মার্চেন্ট, আর কারা নিচ্ছে? বিভিন্ন ব্যবসায়ীরা নিচ্ছে। ইয়েস, তাই তো, বলছে আই অ্যান্ড সিনেটর টু, এমনকি আমার সিনেটররাও নিচ্ছে। হু এভার সিন্স মাই অ্যারাইভাল, মানে কি আমার এই শহরে আসার পর থেকে, হ্যাভ ডিটেইনড মি টু দেয়ার ইউজ, এতক্ষণ ধরে তারা আমাকে তাদের কাজেই ব্যবহার করেছিল। তাদের, হ্যাঁ, মানে তারা আমার ওষুধ খুব কিনেছে, তারা আমার ওষুধ নেওয়ার জন্য আমাকে ধরে রেখেছিল। দেখো ডিটেইন মানে কি ধরে রাখা, ডিটেইন মি টু দেয়ার ইউজ বাই দেয়ার স্প্লেন্ডিডাস, হ্যাঁ, লিবারালিটিস বলা হচ্ছে, মানে কি খুব চমৎকার। স্প্লেন্ডিডাস মানে হচ্ছে স্প্লেন্ডাস, এখানে স্প্লেন্ডিডাস বলা হয়েছে, মানে বানানগুলো একটু অন্য ধরনের, সেই জন্য একটু দেখেছে ওয়ার্ড তুমি কিন্তু সহজে খুঁজে পাবা না। মানে মূল কথা হলো তারা আমাকে ধরে রেখেছিল তাদের কাজে ব্যবহার করার জন্য, এবং খুব চমৎকার ভাবে তারা আমার সাথে আচরণ করেছে। ঠিক আছে তো, তারা আমাকে চমৎকার ভাবে আমাকে যথাযথ মানে কি বলবো, আমার যে মূল্য সেগুলো তারা আমাকে দিয়েছে। অ্যানোর দিলে, যে বলছে অ্যানোর দিলি। And for what avails your rich man to have his magazines stuffed with, দেখো, muscadeli, or of the purest grape, when his physicians মানে দেখো physicians prescribe him and on pain of death to drink nothing but water cocketted with any seeds, মানে বিভিন্ন ধরনের সিড দিয়ে বানানো, হয়তো পিওর গ্রেপ দিয়ে বানানো বিভিন্ন জিনিস। হচ্ছে ফর হোয়াট অ্যাভেলস ইউর রিচ ম্যান টু হ্যাভ হিজ ম্যাগাজিন স্টাফড উইথ। ম্যাগাজিন কি? ম্যাগাজিন স্টাফড উইথ, এখানে ম্যাগাজিনস মানে হচ্ছে মোটামুটি তোমার হচ্ছে
জিনিসপত্র রাখার জায়গা। যেমন ম্যাগাজিন বলতে আমরা যেটা বুঝি, হ্যাঁ, গোলা বারুদ রাখার জন্য যেমন একটা বিষয় থাকে না, ওইরকম। তাহলে ফর হোয়াট অ্যাভেলস ইউর, অ্যাভেল মানে কি মোটামুটি অ্যাভেলেবেল হওয়া বা সদ্ব্যবহার করা। ইউর রিচ ম্যান টু হ্যাভ হিজ ম্যাগাজিন স্টাফড উইথ মস্কাডেলি। দেখো এই যে ওয়ার্ডগুলো, এগুলো খুবই মানে কি বলে অপরিচিত একদম, হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন ধরনের এখানে ওয়ার্ড ইউজ করা হয়েছে। মস্কাডেলি, মস্কাডেলি মানে বুঝো, দেখো বিভিন্ন ধরনের মশলাপাতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের তোমার কি বলে এগুলোকে, দেখো MOSCADE, বানানটা ঠিক আছে আমার? জি স্যার ঠিক আছে। এই যেখানে দেওয়া আছে মাস্কাট আর রিচ সুইট ওয়াইন মেড ফ্রম মাস্কাট গ্রেপস আর গ্রেপ রেজিন, ঠিক আছে তো, বা সুস্বাদু জিনিস, পিকাডিলি, এই যে দেখেন গ্রেপ দিয়ে তৈরি, মাস্কাডেলি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। তো এগুলো থেকে তৈরি হওয়া যে জিনিস মাস্কাডেলি, এগুলো ফ্রেঞ্চ শব্দ থেকে আসা, যেহেতু এখানে এসেছে। স্যার এটা কি ওয়াইন টাইপের কিছু? হ্যাঁ, ওই জাতীয় দেখা যাচ্ছে যে পিওরেস্ট গ্রেপ থেকে তৈরি বা মাস্কাডেলি থেকে তৈরি, হ্যাঁ। when his physicians prescribed him to drink nothing but water, হ্যাঁ, যে বলতেছে তার মানে এরকম ব্যাপারটা যে তার একজন রিচম্যানের গুদাম ঘরে বা তার বাড়িতে এরকম পিওরেস্ট গ্রেপ বা মাস্কাডেলি পূর্ণ হয়ে আছে, কিন্তু অনেক সময় তার ফিজিশিয়ানরা, বুঝতে পেরেছো, তাকে প্রেসক্রাইব করে কি করার জন্য, শুধু ড্রিঙ্ক করার জন্য, নাথিং বাট ওয়াটার, ঠিক আছে তো। কারণ কি তারা এমন 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 ডাক্তাররা, মানে ডাক্তারদের ভুল ধরতেছে, হ্যাঁ, যে ডাক্তাররা ও তার বাড়িতে ওষুধ আছে কত, কিন্তু ডাক্তাররা বুঝে না, তারা করে কি এরকম সব আজে বাজে তাকে প্রেসক্রাইব করে। কিন্তু ও হেলথ হেলথ দ্য ব্লেসিং অফ দ্য রিচ, দ্য রিচেস অফ দ্য পোর, হু ক্যান বাই দি at too dear a rate, since there is no enjoying this world without thee। মানে আবার হেলথকে বলছে, মানে কি মানুষকে বলে না যে মানে মানুষ ওষুধ বিক্রি করার আগে একটা পরিস্থিতি তৈরি করে নিতে হবে নাকি। তাবু আছে যে কোনো কিছুর মূল্য নেই পৃথিবীতে একমাত্র মূল্য হচ্ছে স্বাস্থ্যের, হ্যাঁ। সুস্থ স্বাস্থ্য যার, সে হচ্ছে কি পৃথিবীতে কি কেমন হবে বলো, সে হবে রিচ। তাই বলছে দ্য ব্লেসিং অফ দ্য রিচ হেলথ, দ্য রিচেস অফ দ্য পোর, দ্য পোরদের, হ্যাঁ, ব্লেসিং অফ দ্য রিচ হচ্ছে স্বাস্থ্য, তেমনি গরিবদের রিচেস হচ্ছে তার স্বাস্থ্য। হু ক্যান বাই দি অ্যাট টু ডিয়ার আ রেট, সিন্স দেয়ার ইজ নো এনজয়িং দিস ওয়ার্ল্ড উইদাউট দি। কারণ তোমার যদি স্বাস্থ্য না থাকে তোমাকে এই পৃথিবীতে কেউ মূল্য দেবে না। বাট নট দেন সো স্প্যারিং অফ ইউর পার্স অনারেবল জেন্টলম্যান অ্যাজ টু ব্রিজ দ্য ন্যাচারাল কোর্স অফ লাইফ। অতএব এই জীবনের মানে জীবনটাকে সুস্থভাবে চালাতে হলে আপনার যে পার্স আছে, হ্যাঁ, বি নট দেন সো স্প্যারিং অফ ইউর পার্স। স্প্যারিং অফ ইউর পার্স মানে কি, মানে আবল তাবল ভাবে টাকা নষ্ট করেন না, ঠিক আছে তো, আবল তাবল ভাবে টাকা নষ্ট করেন না, বা হচ্ছে বেশি পরিমাণে কৃপণ হয়েন না, যাতে এই কৃপণ হতে গিয়ে দেখাচ্ছে ভালো যে ওষুধটা দরকার সেই ওষুধটা হয়তো বা আপনি নিতে পারছেন না, ঠিক আছে তো। তাহলে দেখো বি নট দেন সো স্প্যারিং অফ ইউর পার্স অনারেবল জেন্টলম্যান অ্যাজ টু অ্যাব্রিজ দ্য ন্যাচারাল কোর্স অফ লাইফ। তাহলে ন্যাচারাল কোর্স অফ লাইফকে অ্যাব্রিজ করা মানে কি, অ্যাব্রিজ ভার্সন মানে বুঝো তো, ছোট করে ফেলা, মানে কি অসুস্থ করে ফেলা, মারা যাওয়া, সুস্থ না থাকা, এটাই। তাই বলতেছে টাকা পয়সা খরচ করতে হবে, টাকা পয়সাকে যদি আপনি খরচ করতে না চান, বেশি পরিমাণে যদি স্প্যারিং হন, তাহলে আপনার জীবন ছোট হয়ে যাবে, অ্যাব্রিজড হয়ে যাবে। অতএব দয়া করে টাকা পয়সা খরচ করে ভালো ওষুধটাকে নিয়ে নিতে হবে। তখন পেরিগ্রিন বলছে ইউ সি হিজ এন্ড, তখন পেরিগ্রিন পলিটিক উড বি, মানে ওরা কিন্তু দূরে দূরে দাঁড়িয়ে কথা বলতেছে, পেরিগ্রিন এবং পলিটিক উড বি। সে বলছে ইউ সি হিজ এন্ড, তার উদ্দেশ্য বুঝতে পারছো কি বলতে যাচ্ছে, এন্ড মানে কি উদ্দেশ্য, বলছে আই ইজ ইট নট গুড, বুঝতে পেরেছি, তবে তার কথাবার্তা তার ভঙ্গিমা খুব ভালো না, গল্পনি ফর হয়ে না হিউমিড ফ্লাক্স। দেখো এরকম ভাবে সে মোটামুটি একটু কথা বলেই যাবে, হ্যাঁ, এই কথাগুলো বলেই যাবে, তোমরা একটু এখান থেকে একটু প্যারাফ্রেজ থেকে একটু পড়ে নিবা।
মানে মোটামুটি এই যে কথাগুলো সে বলছে এবং সে চিৎকার করে করে বলছে, এটা শোনানোর উদ্দেশ্য কাকে বলো তো মেইনলি? এটা শোনানোর উদ্দেশ্য কাকে? কার্বিং ওয়াইফ। করভিনের ওয়াইফকে। তো দেখো এখানে অনেকগুলো রোগের কথা বলা হবে, দেখো এই জায়গায়, হ্যাঁ এইখানে অনেকগুলো রোগের কথা বলা হবে। দেখো এই যে দেখো, ম্যাল, ক্যাডুকো, ক্র্যাম্পিস, কনভালশন, প্যারালাইসিস ইত্যাদি ইত্যাদি সব রোগ তার একটাই ওষুধ নাকি? হ্যাঁ কি ওষুধ বলো? এই দেখো একদম ইজিয়েস্ট দ্য টর্শন অফ দ্য স্মলেস্ট গাস্ট, মানে বাত রোগ থেকে শুরু করে সব সেরে যাবে। হ্যাঁ দেখো বিং টেকেন অ্যান্ড অ্যাপ্লাইড অ্যাকর্ডিং টু মাই প্রিন্টেড রিসিপ্ট। দেখো এই যে আমি এখন এখানে যে রিসিপ্ট দিয়েছি, মানে প্রেসক্রিপশন আছে আমার প্রিন্টেড, এই প্রিন্টেড প্রেসক্রিপশন অনুসারে যদি আমার ওষুধটা নিয়ে গিয়ে দেন, অ্যাপ্লাই করেন, তাহলে মোটামুটি তোমার এই সব রোগ সেরে যাবে। ফর দিস ইজ দ্য ফিজিশিয়ানস, দিস দ্য মেডিসিন। হ্যাঁ কারণ আমি ফিজিশিয়ান, আমি মেডিসিন দিচ্ছি, অতএব দিস কাউন্সেলস দ্য কিওরস, দিস গিভস দ্য ডিরেকশন, দিস ওয়ার্কস দ্য ইফেক্ট, অতএব আমি ডিরেকশন দিচ্ছি। এইভাবে কাজ করলে আপনার কি হবে? সব রোগ সেরে যাবে। And in some, both together may be termed an abstract of the theory and practice, মানে থিওরি এবং প্র্যাকটিস আমি দুটো একসাথে করাচ্ছি, কারণ আমি তো ওষুধটা তৈরি করেছি নাকি, অতএব আমি আবার প্রেসক্রাইব করতেছি, তার মানে কি আমি একসাথে সব কাজ করাচ্ছি। সুতরাং আপনারা সবাই এই ওষুধটা নেন, কারণ কি হবে? এক ওষুধ খাইলে পারেই সব রোগ সেরে যাবে। যেই এক আংটি নিলে দেখবা যে অনেক সময় মেলাতে মেলাতে আংটি বিক্রি করে, অনেকে আছে না তামার আংটি, সেই আংটি পড়লে নাকি ভাগ্য ফিরে যায়, হ্যাঁ শনি কাটানো হয়, এরকম বলে না বিষয়টা? শুনছো কখনো? অষ্টধাতুর আংটি বাক্য বিশ্বাসের এরকম শুনেছি। অষ্টধাতু, হ্যাঁ যেগুলো পড়লে পারে তোমার ভাগ্য ফিরে যাবে। আরে বাবা মানুষজন ভিড়ও জমায়, তো এই এক অষ্টধাতু সব রোগ সেরে দিবে, তোমার কপালে একদম রাজ টিকা ধরাই দিবে নাকি? রোগের নামগুলো দেখো, এখানে যত রোগের নাম আছে, হার্নিয়া টার্নিয়া থেকে শুরু করে, হ্যাঁ দেখো এই যে, হ্যাঁ মানে যে বমি, দেখো ইল ভ্যাপর অফ দ্য স্প্লিন, তার মানে হচ্ছে কি ঢেকুর উঠে না আমাদের, ওই জাতীয়। স্টপিং অফ দ্য লিভার, দ্য স্টোন, পাথর হওয়া, হার্নিয়া, দেখো যত রকমের রোগ আছে সব আমার এই ওষুধে সেরে যাবে, বুঝতে পারছো? এবার বলছে জ্যান, বলছে ফ্রিডাটা প্রে দিস সিং আস ভার্স এক্সটেম্পর ইন অনার অফ ইট, এবং তারপরে গান হয় না মাঝে মাঝে, এই ওষুধ বিক্রি করতে করতে কি করে মাঝে মাঝে গান শুরু হয়ে যায় নাকি, জাদুবিদ্যা শুরু হয়ে যায়, সাপ খেলা দেখানো হয়, কত কিছু। বলছে হাউ ডু ইউ লাইক হিম স্যার, পলিটিক্যাল বলতেছে পেরিগ্রিন মোস্ট স্ট্রেঞ্জলি, হ্যাঁ বলছে খুব অদ্ভুত লোক তো। পলিটিক্যাল বলছে ইজ নট হিজ ল্যাঙ্গুয়েজ রেয়ার, তার ভাষাগুলো কেমন জানি উল্টাপাল্টা, একটু মানে রেয়ার না। পেরিগ্রিন বাট অ্যালকিমি, বলছে ওষুধ বিক্রির জন্য কাজে দিবে আর কি। আই নেভার হার্ড দ্য লাইক, ঠিক আছে তো। আর দেখো বলছে কি বার্টনস বুকস, বলছে আমি কখনো এই শব্দগুলো, অনেক শব্দ আছে যেগুলো আমি নিজে শুনিনি, এরকম। তো যাই হোক এইভাবে মোটামুটি এটা এখন গান চলতেছে, হ্যাঁ গানও গেয়ে দিচ্ছে, গানের সাথে সাথে মানুষকে একটু বিনোদন দিচ্ছে। অল দিস ইয়েট উইল নট ডু 8 crowns ইজ হাই, বলছে না 8 crown, পেরিগ্রিন বলতেছে 8 crown তারপরে খুব হাই। ভলপনি নো মোর জেন্টলম্যান, ইফ আই হ্যাড বাট টাইম টু ডিসকোর্স টু ইউ দ্য মিরাকুলাস ইফেক্ট অফ দিস মাই অয়েল সারনেমড, দেখো অয়েলের নাম কি এটা, দেখো ওগ্লিও ডেল স্কোটো, তার এই তেলের নাম, যে তেলটা মাখলে পারে সব রোগ সেরে যাবে, বুঝতে পেরেছো? সে এখন তেল বিক্রি করবে, তাই বলছে কি দেখো উইথ দ্য কাউন্টলেস ক্যাটালগ অফ দোজ আই হ্যাভ কিওরড অফ দ্য অ্যাফোরসেইড অ্যান্ড মেনি মোর ডিজিজেস, হ্যাঁ বলছে কি আমার এরকম অনেক রোগী আছে, কাউন্টলেস ক্যাটালগ অফ দোজ আই হ্যাভ কিওরড অফ দ্য অ্যাফোরসেইড, মানে উপরে উল্লেখিত যে সকল রোগের কথা বলেছি এই রোগ সেরেছে এমন অনেক মানুষের ক্যাটালগ আমি দিতে পারবো। কাউন্টলেস, অসংখ্য মানুষ আমার এই অয়েলটা ব্যবহার করেছে এবং মিরাকুলাস একটা ইফেক্ট হয়েছে, ঠিক আছে তো। দ্য প্যাটেন্টস অ্যান্ড প্রিভিলেজেস অফ অল দ্য প্রিন্সেস কমনওয়েলথ অফ ক্রিশ্চিয়ানডম, সবাই আমার ওষুধ ইউজ করেছে, হ্যাঁ অ্যান্ড এমনকি বাট দ্য ডিপোজিশন অফ দোজ দ্যাট অ্যাপিয়ার্ড অন মাই পার্ট বিফোর দ্য সিগনিওরি অফ দ্য সান্তিয়া অ্যান্ড মোস্ট লার্নেড কলেজ অফ ফিজিশিয়ানস, মানে সবাই হোয়ার আই ওয়াজ অথরাইজড, দেখো তার ওষুধের নাকি অথরাইজ করা আছে,
আপন নোটিস টেকেন অফ দ্য অ্যাডমাইরেবল ভার্চু অফ মাই মেডিকামেন্টস, মানে আমার এই মেডিসিনের বা আমার এই চিকিৎসার অনেক অ্যাডমাইরেবল ভার্চু আছে। অনেকে প্রশংসা করেছে একদম সেই ইয়া থেকে, বলছে কি প্রিন্স থেকে শুরু করে, এখানে বলছে না প্রিন্সেস, তারপর হচ্ছে কি বিফোর দ্য সিগনিওরিস অফ দ্য স্যানিটা, মানে সিগনিওরি মানে কি খুব নামি দামি ব্যক্তি, অ্যান্ড মোস্ট লার্নেড, দেখো কলেজ অফ ফিজিশিয়ানস, মানে দল অনেক ফিজিশিয়ানস দ্বারা অনেক মানে কি কি বলবো, এটা হচ্ছে কি অনেক শিক্ষিত, হ্যাঁ মানে উচ্চ শিক্ষিত, মোস্ট লার্নেড, তারা পর্যন্ত আমার এই ওষুধকে প্রেসক্রাইব করে। হোয়ার আই ওয়াজ অথরাইজড আপন নোটিস টেকেন অফ দ্য অ্যাডমাইরেবল ভার্চু অফ মাই মেডিকামেন্টস, মানে আমার এই মেডিকামেন্ট বা ওষুধের যে অদ্ভুত গুণ রয়েছে, অ্যান্ড মাইন ওন এক্সিলেন্স, এবং আমার নিজস্ব তো দক্ষতা রয়েছে, ইন ম্যাটার অফ রেয়ার অ্যান্ড আননোন সিক্রেট, কারণ আমি কিছু জিনিস জানি যেগুলো আননোন সকলের কাছে, কিছু সিক্রেট আমি জানি, বিরল কিছু বিষয় জানি যেগুলোর কারণে আমার এই ওষুধ ফেমাস অর্জন দেখা যাচ্ছে, নট অনলি টু ডিসপার্স দেম পাবলিকলি ইন হিজ ফেমাস সিটি বাট ইন অল দ্য টেরিটরিজ, হ্যাঁ প্রত্যেক রাজ্যে আমার এই ওষুধ চলতেছে, দ্যাট হ্যাপিলি জয় আন্ডার দ্য গভর্নমেন্ট অফ দ্য মোস্ট পায়াস অ্যান্ড ম্যাগনিফিসেন্ট স্টেট অফ ইটালি। তার মানে কি তার ওষুধের গুণাগুণের কোনো শেষ আছে বলো? না স্যার, সকল গুণে গুণান্বিত, গুণে গুণান্বিত নাকি? হ্যাঁ, তাই আমার ওষুধের কোনো গুণের শেষ নাই। তারপরে কি বলছে দেখো, পোর রিচ আই রাদার পিটি দেয়ার ফলি অ্যান্ড ডিসক্রিশন দেন দেয়ার লস অফ টাইম অ্যান্ড মানি। কিন্তু অনেক মানুষ আছে যারা আমার ওষুধ খায় না, ওই বড় বড় ডাক্তারের কাছে যায়, তারা শুধুমাত্র কি কি করছে, হ্যাঁ বলো, তারা শুধুমাত্র টাকা পয়সা আর সময় নষ্ট করতেছে। ফর দোজ মে বি কভার্ড বাই ইন্ডাস্ট্রি বাট টু বি আ ফুল বোর্ন ইজ আ ডিজিজ ইনকিউরেবল। হ্যাঁ, কিন্তু তারা হচ্ছে কি ফর দোজ মে বি রিকভার্ড বাই ইন্ডাস্ট্রি, যে এই টাইম এবং টাকাটা, বিশেষ করে টাকাটা হয়তো পরিশ্রম করে রিকভার করা যাবে, কিন্তু যে ডিজিজ হয়ে গেল, হ্যাঁ সময় এবং টাকা নষ্ট করার কারণে যে ডিজিজটা দেহে ধরে যাবে, সেই রোগটা কি আর সারানো যাবে বলো? সেটা হয়ে যাবে ইনকিউরেবল। ফর মাই সেলফ আই, দেখো গেল, হ্যাঁ বলছে ফর মাই সেলফ আই লয়েস ফ্রম মাই ইউথ হ্যাভ এন্ডেভার্ড টু গেট দ্য রেয়ারেস্ট সিক্রেট, মানে আমি আমার সেই ছোটবেলা থেকে চেষ্টা করেছি, হ্যাঁ হ্যাভ এন্ডেভার্ড টু গেট দ্য রেয়ারেস্ট সিক্রেটস অ্যান্ড লুক দেম আইদার ইন এক্সচেঞ্জ অর ফর মানি। আই স্পেয়ার্ড নট কস্ট নট লেবার, আমি কিন্তু কোনো ব্যয় বা লেবারকে কখনো বাদ রাখি নাই। হোয়ার এনিথিং ওয়াজ ওর্দি টু বি লার্ন, মানে শেখার ক্ষেত্রে আমার যা করা লাগছে আমি সময়, পরিশ্রম, টাকা পয়সা সব ব্যয় করেছি। অ্যান্ড জেন্টেলম্যান অ্যান্ড অনারেবল জেন্টেলম্যান আই উইল আন্ডারটেক বাই ভার্চু অফ কেমিক্যাল আর্ট, এটা হচ্ছে কেমিক্যাল আর্ট আউট অফ অনারেবল হ্যাট দ্যাট কভার্স ইউর হেড টু এক্সট্রাক্ট দ্য 4 এলিমেন্টস। হ্যাঁ, তাই বলছে এখন কি করবো, আমি 4 এলিমেন্টস আপনাদের কাছ থেকে নিব। আই উইল আন্ডারটেক বাই ভার্চু অফ কেমিক্যাল আর্ট আউট অফ অনারেবল হ্যাট, মানে আপনাদের হ্যাট খুলে, হ্যাঁ দ্যাট কভার্স ইউর হেড টু এক্সট্রাক্ট দ্য 4 এলিমেন্ট, সেগুলো কি কি? দ্যাট ইজ টু সে দ্য ফায়ার, এয়ার, ওয়াটার অ্যান্ড আর্থ, অ্যান্ড রিটার্ন ইউ ইউর ফেল্ট উইদাউট বার্ন অর স্টেইন। ঠিক আছে, এবং আমি আবার আপনাকে ক্যাপটা ফেরত দিয়ে দিব, বুঝতে পারছো? যেখানে কি কি হবে, যে আপনার রিটার্ন ইউ ইউর ফেল্ট উইদাউট বার্ন অ্যান্ড স্টেইন, যেখানে আপনি কোনো রকম বার্নিং বা স্টেইন বা কোনো রকম ব্যথা কিছুই অনুভব হবে না। For whilst others have been at bellow, I have been at my books. বলছে অন্যরা যখন আজে বাজে, তারা যখন সময় নষ্ট করেছে, ঠিক আছে তো, কি করে সময় নষ্ট করেছে বলো? তারা তাদের মতো করে সময় নষ্ট করেছে, যা খুশি তাই করে। হ্যাঁ, যারা তখন বেলোতে ছিল, বেলো মানে কি বলো? ওই বিভিন্ন ধরনের শহরের মানুষের যে খেলাধুলা, ঠিক আছে তো। ফর whilst others have been at bellow, I have been at my book, আমি তখন পড়াশোনা করেছি। and am now past the kargi paths of study, এখন আমি সেই পড়াশোনার যে কষ্টের পথ, সেগুলো আমি এখন পাস করে গেছি। and come to the flowery plains of honor and reputation, এখন আমি অনার এবং রেপুটেশনের যে ফ্লাওয়ারি পথ, হ্যাঁ পুষ্প পথ, সেটা আমি এখন এসে গেছি, মানে আমার খ্যাতি অর্জন হয়ে গেছে। আমি অলরেডি আমার সিক্রেট জিনিস আবিষ্কার করে ফেলেছি। যে আবিষ্কৃত জিনিস দিয়ে কি করতে পারবো আমি বলো? আমি আমার মানুষের অসংখ্য রোগকে সেরে দিতে পারবো নাকি? তো যাই হোক, এখানে তো কথাবার্তা চলতেছেই। তো ভলপনি টু আওয়ার প্রাইস, এখন সে প্রাইসের কথা বলবে। এবার খুব মজার, হ্যাঁ প্রাইসের কথা যখন বলবে, বলছি ইউ অল নো অনারেবল জেন্টলম্যান, আই নেভার ভ্যালুড দিস
দেখো অ্যাম্পুলা অর ভায়াল অ্যাট লেস দ্যান 8 ক্রাউনস বলছে আমি কখনো 8 টাকার কমে মানে 8 ক্রাউনের নিচে কখনো আমি বিক্রি করি নাই বাট ফর দিস টাইম আই এম কন্টেন্ট টু বি ডিপ্রাইভড অফ ইট ফর 6 এখন কত টাকায় বিক্রি করবে কত ক্রাউনে 6 crown is the price and less in courtesy I know you cannot offer me এর নিচে নিশ্চয়ই আপনারা অফার করতে পারেন না আমাকে টেক ইট অর লিভ ইট হয় নাও না হয় যাও however howsoever both it I am at your service I ask you not as the value of the thing for then I should demand you 1,000 crowns বুঝলেন শুধু নিয়ে গিয়ে দেখেন না নিয়ে গিয়ে দেখবেন যে আপনাদের যদি আমি 1000 ক্রাউনও নিতাম তাও এর মূল্য হতো না as the cardinal Montalo Farnese a great duke of Tuscany তারা কি করেছে my gossip with diverse other princes have given me but I despise money আমি টাকা কারো কাছ থেকে নিতে চাইনি কারণ টাকা আমার মূল উদ্দেশ্য না তাই তো only to show my affection to you honorable gentlemen and your illustrious state I have neglected the message of this princess এই প্রিন্সেসটা আমার হয়ে যা মেসেজ দিয়েছে আমি তো আপনাদের এগুলো বলিই নাই my own offices framed my journey hither only to present you with the fruits of my travel আমি একা একা এখানে এসে জার্নি করেছি আপনাদের সামনে আমার এই গবেষণার ফসল আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য tune your voice once more to the task of your instrument and give the honorable assembly some delightful dictation তখন আবার তার বিনোদনের জন্য আনন্দের জন্য ওই যে ন্যানো সহ আরো আছে বলছে আবার তোমরা গান বাজাও তো tune your voice once more মানে আবারও গান ধরো তোমরা তো এইভাবে সে কি করছে এখন বর্তমানে কততে এসেছে তার ওষুধের দাম বলো 6 টাকা এইবার এখানে আসবে দেখো আমি একটু আগাই গেলাম well I am in honor at this time to make a present of the small quantity my coffer contains এখন ওই যে একটুখানি কাউকে দিবে দেয় তাই না দাঁত মাজতে দেয় বা মাথা ব্যথার বাম কারো গায়ে লাগাই দেয় দেখে যে কত ভালো হয়েছে এরকম বলছে তাই আমি স্মল কোয়ান্টিটি একটু আমার কফার থেকে আমার পাত্র থেকে একটু প্রেজেন্ট করতে চাই টু দ্য রিচ ইন কার্টেসি টু দ্য পোর ফর গডস সেক wherefore now mark I asked you 6 crowns and 6 crowns at other times you have paid me অন্য সময় আপনারা 6 ক্রাউনই দিতেন you shall have not give me 6 crowns nor 5 nor 4 nor 3 nor 2 nor 1 nor half a ducats no nor এর চেয়ে কম না দেখো মাসুনিগো মিনিংটা হেভি 6 pence it will cost you 600 pound expect no lower price for by the banner of my front I will not bait দেখো begging that I will have only a place of your love to carry something from amongst you to show I am not condemned by you therefore now toss your handkerchief cheerfully and be advertised that the first heroic spirit that designed to grace me with a handkerchief I will give it a little remembrance of something besides shall please it better মানে কি প্রথমে আমি উদাহরণস্বরূপ কাউকে দিতে চাই কেউ ক্যাপ বলছে আপনাদের যার যা আছে আপনাদের হ্যাঙ্কারচিপ হোক ক্যাপ হোক আমার দিকে ফেলে দেন ঠিক আছে তো ওখান থেকে আমার পাত্র থেকে আমি স্মল কোয়ান্টিটি আপনাদেরকে আমি দিব তাই বলছে I will give it a little remembrance of something beside shall please it better than I had presented it with a double pistol তারপরে তো মোটামুটি আরো দিব এরকম আর কি এই সময়ে দেখো এই যে এখানে একটু খেয়াল করো পেরিগ্রিন would you be that heroic spark sir politic আপনি কি দিবেন নাকি oh see the window has prevented you মানে পলিটিক উঠবে হয়তো এটা দিতে চাচ্ছিল রুমালটা ওই সময় সিলিয়া at the window throws down her handkerchief তখন সিলিয়া করছে কি ওই যে জানালার পাশে তারা যে তাদের মাউন্টি ব্যাংক স্থাপন করছিল ওখান থেকে জানালার নিচ দিয়ে তাহলে করবিনের ওয়াইফের নাম কি বলো তো সে মোটামুটি একটা রুমাল কি করছে ছুড়ে দিয়েছে কি কথা বুঝতে পারছো জি স্যার সফল হয়েছে সরি একটু আমাকে 1 মিনিট সময় দাও আমি আরো তোমার কিছু মিনিট সময় তোমাদের ক্লাসটা নিব তাই বলছে দেখো ভলপরি বলছে লেডি আই কিস ইওর বাউন্টি মানে সে যে রুমালটা যখন দিয়েছে ফর দিস টাইমলি গ্রেস ইউ হ্যাড ডান ইওর পোর স্কটো অফ
Montua, I return you over and above my oil a secret of that high and inestimable nature shall make you forever enamored on that minute wherein your first eye descend on so mean. মানে হবে কি যে আমি আপনাকে রিটার্ন করবো, আই উইল রিটার্ন ইউ ওভার অ্যান্ড অ্যাবভ মাই অয়েল, এই অয়েল সহ, হ্যাঁ, আর সিক্রেট অফ দ্যাট হাই অ্যান্ড ইনএস্টিমেবল নেচার, যে অয়েলটা হচ্ছে কি আমার একটা সিক্রেট, এটা ইনএস্টিমেবল, হ্যাঁ, অমূল্য, শ্যাল মেক ইউ ফর এভার এনামার্ড দ্যাট মিনিট, অন দ্যাট মিনিট, হ্যাঁ, যে আমি যখন আপনাকে ফেরত দিব, আপনি কি হবে, এনামার্ড হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, ঠিক আছে তো। এবার বলছে, তার বলছে কি, হোয়ার ইন ইউর আইজ ফার্স্ট ডিসেন্ড অন সো মিন, বলছে যত ছোট জিনিসই হোক যেখানে আপনার চোখ পড়বে সব কিছু একদম কি হবে, এনামার্ড হয়ে যাবে। Yet not altogether to be despised an object. Here is a polder concealed in this paper of which I should speak to the earth. 9,000 volumes where but as one page. That page a line and line a word. মানে কি বলছে, আমার এইখানে এই যে পেপারটা আছে না, এই পেপারের ভিতরে সব কিছু আছে। 9,000 ভলিউমকে সেটাকে আমরা এক পেজে নিয়ে এসেছি, এক পেজ থেকে এক লাইন থেকে একটা ওয়ার্ড, মানে কি এক কথা দিয়ে আমরা সব কিছু বুঝিয়ে দিব। সো শর্ট ইজ দিস পিলগ্রিমেজ অফ ম্যান হুইচ সাম কল লাইফ, হ্যাঁ, টু দ্য এক্সপ্রেশন অফ ইট, হ্যাঁ, মানে এক কথাই হলো কি আমাদের লাইফ বা স্বাস্থ্যটা আমাদের ঠিক আছে। উড আই রিফ্লেক্ট অন দ্য প্রাইস, বলছে এখন কি আমি প্রাইসের কথা যদি আবার বলি, ওয়াই দ্য হোল ওয়ার্ল্ড but as an empire, that empire as a province, and province as a bank, and bank as a private purse to the purses of it. মানে কি বল করতে আছে যে আমি ঠিক ওইরকম ভাবে আস্তে আস্তে আমার প্রাইসটাকেও কি করেছি বলো, ওইভাবে কি কমায় এনেছি নাকি, যেমন করে আমরা আমাদের অবস্থানটাকে কমাই, হ্যাঁ। ইট ইজ দ্য পোল্ডার দ্যাট মেড ভেনাস আ গডেস, বলছে আই উইল অনলি টেল ইউ, it is the polder that made Venus a goddess given her by Apollo, that kept her perpetually young, cleared her, কি আছে এখানে দেওয়া, বোঝা যাচ্ছে না কেন এটা, এখানে তোমাদের বইয়ে কি আছে দেখো তো, wrinkles and এখানে কি দেওয়া আছে, wrinkles and এখানে কি ফার্মড, তাই তো, ফার্মড না স্যার, ফার্মড FIRMED, ফার্ম, হ্যাঁ, বলছে কি ক্লিয়ারড হার রিঙ্কেল ফার্মড হার গামস, মানে কি মূল কথা হলো এই ওষুধটা মাখার পর তার যত গায়ের চামড়া কুচকে গিয়েছিল সব ঠিক হয়ে গেছিল। ফিল্ড হার স্কিন, কালার্ড হার হেয়ার ফ্রম, মানে কি চির যৌবন হয়ে যায়, মানে এরকম আর কি অবস্থা, হ্যাঁ। ফ্রম হার ডিরাইভ টু হেলেনও তার কাছ থেকে পাইলো, হ্যাঁ। অ্যান্ড দ্য স্যাক অফ ট্রয় আনফরচুনেটলি লস্ট টিল নাও ইন দিস আওয়ার এজ ইট ওয়াজ অ্যাজ হ্যাপিলি রিকভার্ড বাই আ স্টুডিয়াস এন্টিকুয়ারি আউট অফ সাম রুইন্স অফ এশিয়া হু সেন্ড, দেখো, ময়টি অফ ইট টু দ্য কোর্ট অফ ফ্রান্স, তাহলে তার ভিতর থেকে কিছু অংশ, হ্যাঁ, ময়টি মানে কিছু অংশ রিকভার করে এই ফ্রান্সের, ঠিক আছে, কোর্টে পাঠানো হয়েছিল, হ্যাঁ, দেখো, টু দ্য কোর্ট অফ ফ্রান্স, বাট মাস সফিস্টিকেটেড, হোয়ার উইথ দ্য লেডিজ দেয়ার নাও কালার দেয়ার হেয়ার, দ্য রেস্ট অ্যাজ দিস প্রেজেন্ট রিমেন্স উইথ মি, তাহলে ওই পার্টের ভিতরে বাকি অংশটুকু আমার কাছে আছে, এক্সট্রাক্টেড টু আ কুইন্ট এসেন্স সো দ্যাট হোয়ার এভার ইট বাট টাচ ইন ইউথ ইট পারপেচুয়ালি প্রিজার্ভ, হ্যাঁ, মানে এই যে যতটুকু আছে এটাই যদি কোনো রকম ভাবে টাচ করা হয় তাতেই পারপেচুয়ালি একজন ইউথ হতে থাকবে। ইন এইজ রেস্টোরড দ্য কমপ্লেক্সন, ঠিক অনেকটা কার মতো, সেই আমরা ইয়া পড়ছিলাম না, টিথোনাস পড়েছিলাম তো নাকি, টিথোনাসের যে অবস্থা কি ছিল, সে ইয়া পেয়েছে না, ইমর্টালিটি পেয়েছে, কিন্তু পারপেচুয়াল ইউথ পায়নি নাকি, কিন্তু এইটা টাচ করলে আপনি পারপেচুয়াল ইউথ পাবেন। ইন এইজ রেস্টোর দ্য কমপ্লেক্সন, হ্যাঁ, বয়স বাড়লেও কি আপনার গায়ের যে রং কমপ্লেক্সন এটা রেস্টোর থাকবে। সিটস ইওর টিথ, দাঁতের জায়গায় দাঁত থাকবে, হ্যাঁ। ডিড দ্য ডান্স লাইক ভার্জিনাল জ্যাক্স, ফার্ম অ্যাজ এ ওয়াল, মেক্স দেম হোয়াইট অ্যান্ড আইভরি অ্যান্ড দ্যাট ওয়ার ব্ল্যাক, মানে দাঁতগুলোকে একদম কেমন রাখবে, একদম ফ্রেম রাখবে, ফার্ম রাখবে, দেওয়ালের মতো একদম, মেক্স দেম হোয়াইট
অ্যাজ আইভরি, আইভরের মতো কি রাখবে, সাদা রাখবে, দ্যাট ওয়ার ব্ল্যাক, যেগুলো একসময় ব্ল্যাক ছিল। মানে মূল কথা হলো এই যে ওষুধ আমি বিক্রি করতেছি, সেই ওষুধ কি করবে মানুষকে বলো, চিরযৌবন দান করবে নাকি, সবকিছু সৌন্দর্য তাকে দিয়ে দিবে, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে অবস্থা। তাহলে এই ওষুধ কি কিনবে তো নাকি মানুষজন? জি স্যার, অবশ্যই। আচ্ছা, তো যদি পারো তোমরা একটু কিনে নিও, ঠিক আছে তো? আচ্ছা, স্যার আমরা কই যাবো? হ্যাঁ তোমরা একটু কিনে নিবে বলবনির কাছ থেকে, মানে পরের দিন স্যার সুযোগ থাকলে এক ডোজ নিয়ে যেতে। ইয়ে লাগতো নাকি? হ্যাঁ, আচ্ছা, তো যাই সিন হোক, 3 একদম ছোট হ্যাঁ বলো। স্যার, সিন 3টা একদম ছোট, অল্প একটু। হ্যাঁ, এখানে মোটামুটি ওই যে করভিনো আসবে, পলিটিক অ্যান্ড পেরিগ্রিন, হি বিটস অ্যাওয়ে দা মাউন্টি ব্যাং, কে এসে? স্যার করবিনো। হ্যাঁ, করভিনো এসে আরে মার দিয়ে দিবে, হ্যাঁ, স্পাইট টু দ্য ডেভিল এন্ড মাই শেম, কাম ডাউন হেয়ার, কাম ডাউন, নো হাউস বাট মাইন্ড টু মেক ইউর সিন। এইখানে এসে আপনারা, মানে ও বুঝতে পারছে যে আমার বাড়ি, আমার বউকে দেখার জন্য এরা এই কাজ করেছে, হ্যাঁ, আমার বাড়ির কাছে এসে হ্যাঁ এই ধরনের কাজ করা। সিগনিয়র ফ্ল্যামিনো, উইল ইউ ডাউন স্যার, ডাউন তাদের আসেন, হোয়াট ইজ, হ্যাঁ, মাই ওয়াইফ ইয়োর, দেখো ফ্রান্সিস সিনা কোথায় সে, হ্যাঁ, নর উইন্ডোজ অন দ্য পিজা হেয়ার টু মেক ইউর প্রপার্টিজ বাট মাইন, হ্যাঁ, আমার বাড়ির সামনে এসে তোমাদের এই কাজ করতে হবে, মানে এরকম আর কি, হ্যাঁ, যার কোথাও নেই, মানে আর কোথাও জানালা, নো উইন্ডোজ অন দ্য পিজা হেয়ার, শুধু আমার বাড়ির সামনে টু মেক ইউর প্রপার্টিজ বাট মাইন হার্ট এর টুমোরো, যদি আবার আগামী দিকে আই শ্যাল বি নিউ ক্রিশ্চিয়ান অ্যান্ড কোল্ড দ্য প্যান্টালোন্ডি, দেখো বেসিও জিনেনিসিস নিওসিস নাকি যেন নাম, আরে বাবা জটিল নাম, হ্যাঁ, অ্যাবাউট দ্য টাউন, হ্যাঁ, অ্যান্ড শুড দিস মিন স্যার পলিটিক, এবার পেরিগ্রিন বলছে এটা মানে কি পলিটিক, সাম ট্রিক অফ স্টেট, বিলিভ ইট, আই উইল হোম, বলে আমি বাড়ি চলে যাবো। পেরিগ্রিন, ইট মে বি সাম ডিজাইন অন ইউ, পলিটিক আই নো নট, I'll stand upon my guard. Peregrine, it is your best, sir. Politic, these 3 weeks, all my advice, all my letters, they have been intercepted. Peregrine, indeed, sir. এখানে মেনলি ওদের ভিতরে কিছু কথা আসলো, যে কিছু হয়তো বা বলতে যাচ্ছে যে সাম ট্রিক অফ স্টেট, বিলিভ ইট, মানে হয়তো পলিটিক উড বি বলতে যাচ্ছে যে এই যে তোমার করভিনোর বাড়ির সামনে যেগুলো কাজ করা হচ্ছে, হ্যাঁ, বুঝতে পেরেছো, যে হয়তো বা কেউ হয়তো এগুলো নিয়ে ট্রিক করছে, হ্যাঁ, বা কেউ হয়তো বা চালাকি করতেছে, এটা মেনলি কি সত্যি না চালাকি বলো? চালাক। হ্যাঁ, তাই বলছে 3 উইকস, তুমি তো এখানে 3 উইকস পলিটিক বলছে, 3 উইকস আসছে তো, অল মাই অ্যাডভাইস, অল মাই লেটার্স, দে হ্যাভ বিন ইন্টারসেপ্টেড, হ্যাঁ, অতএব একটু সাবধান হতে হবে, হ্যাঁ। তখন পেরিগ্রিন বলছে ইনডিড স্যার, মানে এখানে সব চালাকি, সবাই ধান্দাবাজ, এটা বলতে চাইছে, ঠিক আছে তো? অতএব এই শহরে থাকতে হলে তোমাকে একটু বলছে বেস্ট হ্যাভ আ কেয়ার, পলিটিক নে, আই উইল দিস নাইট আই মে নট লুজ হিম ফর মাই মার্ক টিল নাইট, বুঝছো তো? এই নাইটটাকে, নাইট কি বলো, এই নাইট, এটা তো রাতের নাইট হ্যাঁ, এখানে নাইট বলতে কি বোঝানো হচ্ছে? স্যার, রাত। না KNIGHT, এটা নাইট দুটো আছে। ও নাইট নিচে বুঝছি। This night I may not lose him for my mark till night. নাইট কে বলেছিল এখানে? নাইট কে ছিল এখানে? নাইট কে? স্যার পলিটিক। স্যার পলিটিক কে বোঝানো হচ্ছে যে আজকে রাতের মতো অন্তত থেকে হারানো আমার ঠিক হবে না। খুব মজার লোক, ঠিক আছে তো? খুব মজা হলো কথা বলে, মানে ওরা মোটামুটি এদিকে বলপন্দির কথাবার্তা হচ্ছে আর ওদিকে তোমার ওরা ওদের ভিতরে দুইজনের ভিতরে কথাবার্তা বলতেছিল, এবং এটার মাধ্যম দিয়ে আমরা একটা রিপ্রেজেন্টেশন পেলাম মেনলি যে মোটামুটি ভলপনি মস্কা মাউন্টি ব্যাংক সেজে ওখানে গেছে এবং তাদের মানে তারা যে সুন্দর করে অভিনয় করেছে, হ্যাঁ, ওষুধ বিক্রি করা নিয়ে, হ্যাঁ, তো সেটা এখানে আমরা দেখলাম। যদিও ওয়ার্ড বা কিছু কিছু জায়গায় আমি একটু দ্রুত এসেছি, কিন্তু একটা আমরা ধারণা পেলাম কি যে ভলপনি এবং মস্কা মিলে করভিনোর বাসায় গিয়ে তার ওয়াইফকে দেখার জন্য চেষ্টা করেছিল নাকি, এবং
রুমাল তো মোটামুটি স্যার নিয়ে আসতে দেখতে কি পাস ছিল, তার আগেই তো করণীয় চলে হ্যাঁ, আসছে। দেখতে পাইনি, কিন্তু একটা জিনিস তো পেয়েছে, যেটা নিয়ে তো কারসাজি করবে, বলো তো সেটা কি? ওই রুমাল। বলো, রুমাল। ঠিক আছে তো? জি স্যার, হ্যাঙ্কার। হ্যাঁ, ওই রুমালটা নিয়ে এসে এবার পরবর্তী স্টেজে এসে করবিনোকে নিয়ে কি করে সেটা দেখবো, ঠিক আছে তো? হ্যাঁ, আচ্ছা। তো সম্ভব হলে তোমরা একটু অ্যাক্ট 2 এর সিন 4 এগুলো একটু দেখার চেষ্টা করবা। একটু প্যারাফ্রেজ দেখে হলেও, এখানে আরো কিছু অংশ আছে, তোমরা একটু পড়ে নিবা। তো আগামী ক্লাসে আবার কথা হবে। তো আজকে এখানে রাখছি। তোমরা একটু পড়বা, ঠিক আছে? একটু নিজে থেকে একটু পড়ার চেষ্টা করতে হবে যাতে আমরা দ্রুত আগাতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এখানে রাখছি। তো সবাই ভালো থাকো। গুড নাইট। আসসালামু আলাইকুম।